বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم وما قتلوه وما صلبوه وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرا فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য প্রত্যেক যুগে যুগে আম্বিয়া এবং রসুলগণকে প্রেরণ করেছেন এবং তাদের সাথে রসুলগণের সাথে আল্লাহ পাক তার আসমানি গ্রন্থ নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল হুসাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার প্রতি আল্লাহ পাক সর্বশেষ কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন এবং কোরআনে কারীমের বিধান সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন। আমাদের তাফসীর হবে সূরা নিসার আয়াত নম্বর 153 থেকে। মহান আল্লাহ এই কয়েকটি আয়াতে আহলে কিতাব ইহুদিদের কথা বিশেষভাবে, খ্রিস্টানরাও আহলে কিতাব অর্থাৎ ওই সব বিগত নবী রসুলগণের উম্মত যারা পৃথিবীতে অবশিষ্ট আছে আর যারা আসমানি কিতাবের অনুসরণের মানার দাবিদার, যদিও তারা আসমানি গ্রন্থগুলিকে বিকৃত করে ফেলেছে, তাহরিফ করেছে, অর্থের বিকৃতি ঘটিয়েছে, শব্দের বাক্যের বিকৃতি ঘটিয়েছে এবং নবী রসুলগণের নিয়ে আসা দিন যে আল্লাহ পাকের মনোনীত দিন ছিল সেই দিনকে ভেজাল যুক্ত করেছে, সেই দিনকে বদলে দিয়েছে, সেই দিনে বহু শিরকি আকীদা বিদাতি ধ্যান ধারণা তারা ঢুকিয়েছে। যেমন মুসলিম সমাজের এক শ্রেণীর লোকেরা তাই করেছে, শেষ দিন শেষ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিনের ক্ষেত্রে বহু শিরকি আকীদা, বহু বিদাতি ধ্যান ধারণা ইসলামের নামে তারা চালিয়ে যাচ্ছে। তারা পার্থক্য শুধু আহলে কিতাবদের সাথে যে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা তাদের কিতাবের শব্দের বাক্যেরও বিকৃতি ঘটিয়েছে, অর্থাৎ কোথাও কমিয়ে দিয়েছে, কোথাও বাড়িয়েছে, সংযোজন করেছে, শব্দকে বাক্যকে বদলে দিয়েছে আর অর্থেরও বিকৃতি ঘটিয়েছে। হয়তো শব্দগুলি বাক্যগুলি তাওরাত ইনজিলের আছে কিন্তু অর্থের বিকৃতি অর্থাৎ অপব্যাখ্যা করেছে, তারা ভুল ব্যাখ্যা করেছে, এইভাবে বিভ্রান্ত করেছে। এই উম্মতের যারা পথভ্রষ্ট ধর্মের নামে যারা শিরক বিদাত করে তারা শব্দের বাক্যের কোরআনে কারীম বিকৃতি ঘটাতে পারেনি আর পারবেও না, কিন্তু অর্থের বিকৃতি ঘটিয়েছে, অপব্যাখ্যা করে, কোরআনের আয়াতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে জনগণকে গোমরাহ করে। যেন কোরআন এবং হাদিসের শিক্ষা দিচ্ছে কবর মাজার পূজার, কোরআন এবং হাদিস শিক্ষা দিচ্ছে বিদাত করার, কোরআন হাদিস শিক্ষা দিচ্ছে মিলাদ করার, কোরআন এবং হাদিস শিক্ষা দিচ্ছে শবে বরাত করার, এসব অপব্যাখ্যা করে তারা মন গড়া ধর্মকর্ম করে থাকে। যেমন লাইলাতুল মুবারাকা, বরকতের রাত, শব্দটা কোরআনে কারীমে আছে, শব্দের তো বিকৃতি ঘটাতে পারি, কিন্তু বরকতপূর্ণ রাত কোনটি? সঠিক ব্যাখ্যা হচ্ছে যেটি হচ্ছে কদরের রাত, কারণ বরকতপূর্ণ রাতে কোরআন নাযিল হয়েছে আর কদরের রাতে কোরআন নাযিল হয়েছে, দুটো কথা কোরআনে আছে না নেই? এক জায়গায় অস্পষ্ট করে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দুখানে, আমি বরকতপূর্ণ রাতে নাযিল করেছি। কি নাযিল করেছি? কোরআন নাযিল করেছি। আর বরকতপূর্ণ রাত সেটা কদরের রাতও হইতে পারে রমজান মাসে, আর সেটা অন্য কোনো রাত হইতে পারে, তাই না? অস্পষ্ট একটু। কিন্তু আরেক আয়াতে আল্লাহ বলছেন, কোরআন তো একটি না, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, আমি কোরআন নাযিল করেছি কিসে? কদরের রাতে। এখন কি অস্পষ্ট থাকলো?
না যে অস্পষ্টতা ছিল সূরা দুখানের আয়াতে যে বরকতের রাতটি শবে কাদার না শবে বরাত না অন্য কোনো রাত, শবে মেরাজ না অন্য কোনো রাত, এই অস্পষ্টতাকে স্পষ্ট করে দিল সূরা কদরের প্রথম আয়াত, যে কোরআন নিশ্চয় নাজেল করেছি কোন রাতে? কদরের রাতে। এটা হচ্ছে স্পষ্ট নবীর নিয়ে আসা দিন। এটা হচ্ছে কোরআনে কারীমের সহি শুদ্ধ সঠিক ব্যাখ্যা তাফসীর। কিন্তু বিদআতপন্থীরা কোরআনের অপব্যাখ্যা করে। স্পষ্ট কথা সূরা কদরের বাদ দিয়ে ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাতে কোরআন নাযিল করা হয়েছে। বরকতের রাত কোনটি? 15 শাবানের রাত, যেটা শবে বরাত। তাই যদি হয় তো আল্লাহ কোরআনের লাইলাতুল কাদার মানে শবে কাদার শব্দটি আছে না নেই কোরআনে কারীমে? হাদিসে আছে না নেই? তাহাররাও লাইলাতুল কাদরে, তোমরা লাইলাতুল কাদার তলাশ করো, সন্ধান করো, চেষ্টা করো পাওয়ার জন্য। আছে না নেই হাদিসে? কত হাদিস আছে। এই একটি আয়াত দেখান তো দেখি যে শবে বরাত খোঁজার জন্য চেষ্টা করো, শবে বরাতে তোমরা নফল ইবাদত বন্দি করো। একটি আয়াত দেখান তো কোরআনে কারীম আছে? নেই। একটি হাদিস আছে? সহিহ হাদিস আছে? নেই। জয়ীফ হাদিস নেই। জাল হাদিসও নেই। জাল কথা আছে বেদাতি সমাজে যে শবে বরাত নামে একটি রাত আছে। চিন্তা করুন তাহলে। তো বিদআতপন্থীরা ইহুদি খ্রিস্টানদের ধর্মের বিকৃতি ঘটানোতে কোরআনের অপব্যাখ্যার ক্ষেত্রে অনুসারী, কিন্তু ভালো করে শুনল বিষয়টি। সব পার্থক্য কি? যে ইহুদিরা দু কদম আগে খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্টানরা তারা শব্দের অর্থের তাওরাত ইনজিলে বিকৃতি ঘটিয়েছে, আর আমাদের মুসলিম সমাজের বিদাতি মোল্লা হুজুরেরা অর্থের বিকৃতি ঘটাতে পেরেছে, শব্দের বিকৃতি ঘটাতে পারেনি, অপব্যাখ্যা করতে পেরেছে, কিন্তু শব্দকে কমিয়ে আর বাড়িয়ে দিতে পারেনি। এতটুকু শুধু পার্থক্য আছে। ওদের পেছনে পেছনে এরা চলছে। সুতরাং ওদের হাসর যেখানে হবে এদের হাসর ওখানে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই বিশ্বাস হচ্ছে আপনার দিনী বিশ্বাস। যদি আপনি একজন তৌহিদি মুসলিম হন আর সুন্নতের ভক্ত হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে চলার জন্য আপনার যদি সত্যিকার অন্তরের ভক্তি থাকে, আর কোরআন এবং হাদিস প্রতিষ্ঠা করায়, আল্লাহর দিন প্রতিষ্ঠা করায় যদি আপনার অন্তরের কামনা থেকে, আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন এবং এই গুমরাহদের গুমরাহি থেকে, বিদাতি মোল্লাদের ভ্রষ্টতা থেকে আল্লাহ পাক জনগণকে যেন রক্ষা করেন। বলছিলাম ইহুদি খ্রিস্টানদের কথা, তাই না? ইহুদি খ্রিস্টানদের মেলা বদ চরিত্র রয়েছে। এদেরকে আহলি কিতাব বলা হয় কারণ এরা দাবি করে কি? যে আমরা আসমানি কিতাবের অনুসারী। ইহুদিরা দাবি করে আমরা তাওরাতের অনুসারী, খ্রিস্টানরা দাবি করে যে আমরা তাওরাত ইনজিল, দুটোর অনুসারী, কোরআনকে মানব না। বুঝা গেছে না? সর্বশেষ কিতাব, নিউ এডিশন, নতুন যে আল্লাহ পাকের বিধান, সর্বশেষ বিধান, তা হচ্ছে কোরআনে করিম। যেই কোরআনে করিম দিয়ে আগের গ্রন্থগুলিকে রহিত ঘোষণা করা হয়েছে, মনসুখ করা হয়েছে, ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যেমন ৭১-এর বাংলাদেশি আইন দিয়ে ৭১-এর পরের পাকিস্তানি আমলের আইনকে কি করা হয়েছে? রহিত, ক্যান্সেল করা হয়েছে। ভারত পাকিস্তান ৪৭-এ স্বাধীন হওয়ার পরে ইংরেজদের আইনকে ক্যান্সেল ঘোষণা করা হয়েছে। ঠিক না? ইংরেজ শাসক জালেমরা যখন এসেছে তখন মোগলদের মুসলিম আইনকে তারা ক্যান্সেল ঘোষণা করেছে। তো যখন আগেরটা ক্যান্সেল হয়েছে মানুষের তৈরি করা, অথচ মানুষের তৈরি করা, আগেরটাও মানুষের তৈরি করা, পরেরটাও মানুষের তৈরি করা, যদি কাফেরদের আইনগুলি হয়, অমুসলিমদের আইনগুলি হয়, কিন্তু ইসলামিক আইন হলে সেটা কোরআনী আইন। মোগলদের আমলের আইন হচ্ছে, বিধিবিধান হচ্ছে কোরআনী আইন, ইসলামী আইনের বাস্তবায়ন হতো ভারত উপমহাদেশে। তো কথা হচ্ছে যে যদি দুনিয়ার ক্ষেত্রে আমরা বুঝতে খুব পটু যে আগের আইন এখন আর মানা চলবে না, চলবে কি? চলবে? চলবে না? চলবে না? চলবে? কখনো চলবে না। যদি কেউ বলে যে আমরা এখন মুসলিম, সুতরাং ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে মোগলদের আইন মেনে চলবো, তারপর অপরাধী। ঠিক আছে? আইনের কাছে অপরাধী। ইসলামে অপরাধী হোক আর না হোক, আইনের কাছে কি? আইনের কাছে, দেশের আইনের কাছে অপরাধী। আরে তোদের বাংলাদেশের আইন মানো না, পাকিস্তান আইন মানো না, তো বলছে আমরা মোগলদের আইন মানবো। ব্রিটিশ যুগে যদি আইন মানতে চায়, অপরাধী না? অপরাধী না? অপরাধী। যদি বললে যে আমরা পাকিস্তান আমলের আইন এখন বাংলাদেশে মানবো, তো অপরাধী না? না, আস্তে করে বলছেন যে মনে হচ্ছে অপরাধী না। বুঝছেন না মনে হচ্ছে, না কথা বলছেন না, অপরাধী। ঠিক, দুনিয়া তো বুঝছেন, দিনটা আমি বুঝিয়ে দিচ্ছি দুনিয়ার উদাহরণ দিয়ে আপনাদেরকে। যখন এখানে অপরাধী, আগের যেই আসমানি কিতাবগুলি ছিল সেগুলিকে আল্লাহ রহিত ঘোষণা করেছেন,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওমরের হাতে তাওরাতের যে একটা পাতা দেখি পড়তে দেখে, এই জন্য যারা ইসলাম বেশি গভীরভাবে বুঝে না তাদের জন্য অন্য বেদ পুরাণ পড়া আর তাদের ওই আপনার বাইবেলের রেফারেন্স দেওয়া আর কোটেশন তুলে ধরা এগুলি গুমরাহি, এগুলি ভালো করে মনে রাখবে। আজকাল কিছু লোকেরা এরকম হয়েছে, ইসলামের দাওয়াত দেওয়ার নামে তারা কোরআনে হাদিস, কোরআন ভালো করে উচ্চারণ করতে পারে না, কোরআন ভালো করে তেলাওয়াত করতে পারে না, কোরআন মুখস্থ নেই, 2-4-10টা আয়াত হয়তো ভালো করে মুখস্থ নেই, কোরআন হাদিসের অর্থ বেশি বুঝে না, আরবি বুঝে না, আর বাইবেলের একবার কোটেশন পড়ছে, একবার পড়ছে আপনার বেদের, একবার পড়ছে মহাভারতের, একবার পড়ছে রামায়ণের, একবার একটা আয়াত পড়লো আর বলছে এটা হচ্ছে ইসলামের বড় খাদেম চতুর্বেদী। এর নাম কি? চতুর্বেদী। এগুলো ফালতু বেদী। কথা বোঝা গেছে? ইসলাম শেখায়নি এটা, ইসলাম এটা শেখায়নি। ইসলাম শিখিয়েছে ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ, উপদেশ দাও মানুষকে, রিমাইন্ড করিয়ে দাও, স্মরণ করিয়ে দাও, ওয়াজ করো। কি দিয়ে? ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে কাফেরদেরকে হেদায়েত করো, উপদেশ দাও। কোরআন দিয়ে অসৎ মুসলিমদেরকে হেদায়েত করো, কোরআন দিয়ে মানুষকে ওয়াজ নসিহত করো, কোরআন দিয়ে করতে হবে। আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। সুতরাং এই মন মানসিকতা যে আমি কোরআন ছাড়া অন্য ধর্মগ্রন্থের আমি রেফারেন্স দিতে পারি, কোটেশন পড়তে পারি, এটা আমার জন্য জনগণ বেকুবদের কাছে, যারা বুঝে না তাদের কাছে কৃতিত্ব, কিন্তু আল্লাহর কাছে এটা সুনামের বিষয় নয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা প্রশংসার বিষয় নয়, বরং বদনামের বিষয়। ভালো করে শুনে, ওয়াল্লাহি মূসা আলাইহিস সালামের কাছে ওই তাওরাতের দুই একটা পাতা দেখে এত রাগান্বিত হয়েছে রাসূলুল্লাহ, এত রাগান্বিত হয়েছে, চক্ষু মোবারক লাল হয়ে গেছে, চেহারা মোবারক লাল হয়ে গেছে, আর বলছেন যে মুতাহাওয়িকুনা ইয়া ওমর কি এদিক সেদিক বিভ্রান্ত আর উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ, কোথায় গুমরাহির শিকার হচ্ছ? ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ কানা মূসা হাইয়ান, মূসা আলাইহিস সালাম আজকে যদি জীবিত থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, তারও কোনো উপায় ছিল না আমার অনুসরণ করা ছাড়া, আমাকে মেনে নেওয়া ছাড়া, আমার নিয়ে আসা আল কোরআন মেনে নেওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। তাহলে কোনো ইহুদির আর কোনো খ্রিস্টানের কী করে উপায় থাকতে পারে যে আমরা মুসার ধর্ম মেনে চলি, আমরা ঈসার ধর্ম মেনে চলি, আমরা তাওরাত ইনজিল মেনে চলি, সুতরাং আমরা কেন জান্নাত পাবো না, বা তারা কেন জান্নাত পাবে না? এক শ্রেণীর মূর্খ পশ্চিম দেশে বসবাস করে কাফের সভ্যতায় প্রভাবিত হয়ে বলে যে তারাও যদি তৌহিদের ওপর থাকে আর তারাও যদি শিরক না করে তো তারা কেন জান্নাত পাবে না? তো মুহাম্মদ রাসূলুল্লাহর শাহাদাতটাও তো ফরজ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান ফরজ, তেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের শাহাদাত দেওয়া ফরজ। আর কালিমাতে দুটো পার্ট রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম আহলে কিতাবদের কথা। তো আহলে কিতাব এই জন্য বলা হয় যে তারা কিতাব মানি এর দাবি তারা রাখে, তার কিন্তু এই নয় যে সত্যিকার অর্থে কিতাব মানে। 2 নম্বর কথা, এই শুধু তাওরাত আর ইনজিল মেনে নাজাত পাবে না, যদি সত্যিকার অর্থ মানে তারপরও নাজাত পাবে না। যেটা অরিজিনাল তাওরাত, যেটা অরিজিনাল ইনজিল, সেটাও মনসুখ রহিত করে দেওয়া হয়েছে। এই কথাগুলি মনে রাখতে হবে। এখন তাফসীর শুরু করি আহলে কিতাবদের সম্পর্কে, ইহুদিদের সম্পর্কে। বিশেষ করে আল্লাহ পাক বলছেন, এবং ইহুদিদের যেসব পাপাচার ছিল, বেশ কয়েকটি পাপাচার, অন্যায়, তাদের সীমা লঙ্ঘন আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে চাই আহলি কিতাব, কিতাব ধারণকারীরা কি চাই? আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামাহ, আকাশ থেকে তাদের উদ্দেশ্যে তুমি একটি গ্রন্থ যাতে করে নামিয়ে দাও, অবতীর্ণ করে দাও। তারা দাঁড়িয়ে থাকবে খোলা মাঠে আর আকাশ থেকে একটি কিতাব নেমে আসবে। এটা করলে আমরা মুসলিম হয়ে যাব। মদিনার ইহুদিরা বলেছিল, আল্লাহ পাক রব্বুল তাদের সম্পর্কে বলছেন তাদের এটা ডিমান্ড, এটা তাদের নতুন কথা নয়। আর এইটা পুরা করে দিলে যে তারা মুসলিম হয়ে যাবে, কোরআন মেনে নেবে, তোমাকে মেনে নেবে, এইটাও তাদের থেকে আশা করিও না। আসলে এসব হচ্ছে তাদের বাহানা, অজুহাত, মানবে না সেই জন্য। কারণ এর চাইতে বড় বড় কিছু চেয়েছিল মূসা আলাইহিস সালামের কাছে, আর তারপরে তারা অমান্য করেছিল বনি ইসরাইল। আল্লাহ পাক বলছেন, ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিক, শুনে রাখো যে এরা মূসা আলাইহিস সালামের কাছে এর চাইতে বড় কিছু তারা তলব করেছিল, চেয়েছিল।
কি বলেছিল? ফাকালু, এই ইহুদিরা বনি ইসরায়েলরা বলেছিল, আরেন আল্লাহ জাহরা, হে মুসা আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে দেখিয়ে দেন, আমরা আল্লাহকে দেখে বিশ্বাস করতে চাই, না দেখে কি করে বুঝবো আপনার কথা, আর কি করে বুঝবো যে আল্লাহ আছেন? হ্যাঁ, দেখে আল্লাহর ইবাদত করব। লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, অন্য আয়াতে রয়েছে এই ইহুদিরা, এই বদচরিত্র এরা বলেছিল যে হে মুসা তোমার কথা বিশ্বাসই করব না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে স্বচক্ষে প্রকাশ্যে না দেখে দেব। আল্লাহ পাক আযাব দিলে দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের ঝলক পড়লো, সমস্ত বেহুশ হয়ে মরেও গেল, আল্লাহ পাক আবার জীবিত করলেন তাদেরকে। আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টি সূরা বাকারাতে বর্ণনা করেছেন। তারা বলেছিল যে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, আল্লাহ বলেছেন ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, তোমরা দেখতেই ছিলে, হঠাৎ করে তোমাদেরকে বজ্রাঘাত পাকড়াও করলো, হঠাৎ করে এমন বজ্রাঘাত হইল সবগুলি বেহুশ হয়ে গেল, মরে গেল। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম, তোমাদের এই মৃত্যুর পরে পুনরায় আমি তোমাদেরকে উঠাইলাম, মানে জীবিত করলাম, আল্লাহ আবার জীবিত করলাম। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো যে সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে মেরে দেওয়ার পরেও জীবিত করলেন, আল্লাহ করে দেখিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। কিন্তু এই পীরদের ধর্ম কি শিখায় যে ওলি গস কুতুবরা, হ্যাঁ, মরাকে কি করতে পারে? মরার নাতিকে কুম্বে ইজনি, আল্লাহর এজেন্টও বলতে হবে না, কুম্বে ইজনি দিয়ে জীবিত করে। হক্কানি পীরদের কিতাবে আছে না নেই? কুম্বে ইজনি, পীর বলছে, ভণ্ড বলছে আমার হুকুমে উঠো নাতি, যেহেতু হ্যাঁ দাদা একাই বুড়ো, তার দেখাশোনার কেউ নেই, কে দেখবে, কুম্বে ইজনি আমার হুকুমে তোমাকে উঠতে হবে, ধাই করে উঠে গেল, উঠে দাঁড়িয়ে গেল, জিন্দা হয়ে গেল। এইসব শিক্ষার নাম যদি ইসলাম হয়, তাহলে হিন্দুদের ধর্ম, ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম আর ইসলামের পার্থক্য কোথায়? তাহলে কোনো একটা মানলেই চলে, সবগুলি কুফরি ধর্ম, তাহলে কোনো একটা মানলেই চলে। তাহলে এই জন্য পীরতন্ত্রের ধর্ম আর অন্য অন্য ধর্মের সাথে কোনো বিরোধ নেই, বুঝলি, তোমরা আমরা সবাই সমান। কাফেরদের কিন্তু মিত্রতা, ভারতে যান, ইসরায়েলে যান, তাদের কিন্তু সুফিদের সাথে, পীরতন্ত্রের বিশ্বাসীদের সাথে ভালো মিত্রতা আছে। কট্টরপন্থী যারা বিজেপি, হ্যাঁ, যারা আরএসএস, যারা ইসলাম মুসলিমকে মুছে দিতে চায় ভারত থেকে, তারাও সুফিদের মিত্র, হ্যাঁ, কবর পূজারীদের মিত্র, তারা দোস্ত। তাদের নেতারা বৈঠক করে, তাদের সাথে তাদের সব কিছুই খাতির, তাদের সমর্থন নিচ্ছে, দিচ্ছে। জি হ্যাঁ, আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, কুফরি হচ্ছে একটি উম্মত, একটি জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এর চাইতে বড় কিছু তারা চেয়েছিল, বলেছিল আল্লাহকে সচক্ষে দেখবো তাহলে মানবো। ফাআখাযাতকুমুস সাইকাতু, আল্লাহ পাক এখানে বলছেন তাদেরকে তখন বজ্রাঘাত পকড়াও করেছিল, বেজুলমিহিম, তাদের এই সীমা লঙ্ঘন আর অত্যাচারের কারণে। এটা চরম সীমা লঙ্ঘন, আল্লাহকে না দেখে মানবো না। অথচ ঈমানের প্রথম শর্ত হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, না দেখে বিশ্বাস করতে হবে, অদৃশ্যকে বিশ্বাস করতে হবে, যা আল্লাহ বলেছেন তার রাসূল বলেছেন, অদৃশ্য দেখে না বিশ্বাস করতে হবে। এটা প্রথম শর্ত ঈমানের জন্য। এই শর্তে আসতে পারো তাহলে মুসলিম হও, ইসলামের ঘরে ঢুকো, না হলে বাইরে থাকো, যাও জাহান্নামে যাও। এই প্রথম শর্ত এটা। সমস্ত দিন ইসলামের বিধিবিধান মানার আগে আপনাকে এখানে আসতে হবে। ঈমান বিল গায়ব, আমি না দেখে বিশ্বাস করব আল্লাহর কথা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা যদি মানতে পারেন তাহলে আসেন, আর না হলে বাইরে থাকেন, যান জাহান্নামে যান। এটা নাস্তিকদেরকে বলবো, এটা কাফেরদেরকে বলবো, এটা আল্লাহদ্রোহীদেরকে বলবো। সুম্মাত্তাখাযুল ইজলা মিন বাদি মা জাআতুল বায়িনা, অপরাধগুলি দেখেন। এক নম্বর অপরাধ ছিল কি? আল্লাহকে দেখবো তাহলে মানবো, তাই না? আল্লাহ পাক সাজা দিলেন, আবার হুঁশ হলো, ভুল স্বীকার করলো। 2 নম্বর, অতঃপর তারা গোবৎসকে তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও উপাস্য হিসাবে গ্রহণ করেছিল। মাত্র 30 থেকে 40 দিন হয়েছে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়া তাওরাত নেওয়ার জন্য, আর এখানে হারুন আলাইহিস সালাম নবী আছেন, তাকেও মানল না, বরং তাকে অপদস্থ, লাঞ্ছিত করলো, অপমান করলো। আর মুসা আসলে ভুলে গেছে, হাযা ইলাহুকুম ইলাহু মুসা, আর এই যে গরুর বাচ্চা, এই যে বাছুর, হ্যাঁ গোবৎস, এইটাই হচ্ছে তোমাদের উপাস্য মাবুদ, ওয়া ইলাহ মুসারও মাবুদ। ফানাসিয়া, মুসা ভুলে কোথায় খুঁজে বেড়াচ্ছে আল্লাহকে, তুর পাহাড়ে খুঁজতে গেছে, এইখানেই আছে। আউযুবিল্লাহ, মাত্র 40 দিনে গুমরাহ। তাহলে 200-400 বছর গেলে এদের ধর্মের অবস্থা কি হবে? জি,
এই ছিল ইহুদিদের ইতিহাস। ফাআফাউনা আন যালিকা, তারপর আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন, কিন্তু তাদের তওবার জন্য আল্লাহ পাক আমাদের তওবা তাদের তওবাতে সুবহানাল্লাহ কত পার্থক্য। যতই বড় আজকে অপরাধ করেন, যতই বড় মুশরিক আর যত বড় নাস্তিক হোক না কেন, অন্তর থেকে তওবা করে নিয়ে আর জবানে স্বীকার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ ক্ষমা করে দাও আমাকে, তোমার কাছে তওবা করে ফিরে আসছি, কাজকর্মটা ভালো করেন, সোজা হয়ে যান, আল্লাহর দিকে চলে আসেন, তওবা কবুল হবে না? হবে না? কিন্তু বনি ইসরাইলদের তওবার জন্য আল্লাহ বলে তোমরা মুশরিক হয়ে গেছো, কাফের হয়ে গেছো গোবৎস পূজা করে, সুতরাং ফাকতুলু আনফুসাকুম ওয়া তুবু ইলা বারিকুম, নিজেরা নিজেকে হত্যা করো। মেঘমালা অন্ধকার, কেউ কাউকে দেখছে না যে বাপকে খুন করছে, না ছেলেকে খুন করছে, না ভাইকে খুন করছে, কেউ কাউকে দেখছে না, মারো একে অপরকে। আর চলুক কিছুক্ষণ ধরে আজকের দিনে একে অপরকে সারা দিন খুন করতে থাকো, অন্ধকারে না দেখে খুন করতে থাকো, তারপরে বাকি বকিয়া যেটি বাঁচবে তাদের তওবা কবুল হবে। এই তওবা যদি আজকে আপনাদের আমাদের থাকতো তাহলে একটাও কেউ তওবা করতো না। বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদের ওপর অনুগ্রহ করেছেন। আল্লাহ পাকের রহমত কত যে প্রশস্ত আমাদের জন্য, যে অন্তর থেকে মুখে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করতে পারেন যে কোনো ব্যক্তি। ওয়াইন্নী লাগাফারুল লিমান তাবা, আল্লাহ বলছেন আমি মহান মার্জনাকারী, লিমান তাবা যেই তওবা করবে তাকে, ওয়া আমানা আর ইমানে নবায়ন করবে যে, সুম্মা তাদা আর যে হেদায়েতের রাস্তা নিয়ে আল্লাহর রাস্তা নিয়ে নিবে, আল্লাহর দ্বীনের রাস্তা নিয়ে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দ্বিতীয় অপরাধ তাহলে ছিল তাদের এই শিরক করা, গোবৎস পূজা করা। ওয়া আতাইনা মূসা সুলতানাম মুবিনা, আর মূসা আলাইহিস সালামকে আমি সুস্পষ্ট দলিল প্রমাণ বা কর্তৃত্ব দিয়েছিলাম। ওয়া রাফানা ফাওকাহুমুত তুর বিমিসাকিহিম, আর তাদের ওপর এই ইহুদি বনি ইসরায়েলদের ওপর আমি তুর পর্বতকে তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে তুলে ধরেছিলাম। অঙ্গীকার নাও, আগে যে অঙ্গীকার করেছে তার উপর অটল হও, আর না হলে পিষে দিলাম তোমাদেরকে। পাহাড়কে উঠিয়ে নিয়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বনি ইসরায়েল জাতি মূসা আলাইহিস সালামের কওম ছিল, এরা প্রথম তো বললো যে আল্লাহর কিতাব আসলে আমরা মানবো, ওয়াদা করলো। আর তারপর তাওরাত যখন আসলো বলছে যে না না এইসব ভারী কথাবার্তা, এইসব মানতে পারবো না, এইসব মানলে এক পা চলা যাবে না, ঠিক না? যদি তাওরাত মানি আর এই আল্লাহর দিন মানি তাহলে এক পা বাড়ানো যাবে না। এই কথা কারা বলেছিল? ইহুদিরা বলেছিল। আজকাল আমাদের মুসলিম সমাজের অধিকাংশ লোকেরা বলে আরে ইসলাম পালন করলে এক পা বাড়ানো যাবে না, স্ত্রীকে নাকি পর্দা করলে এক পা চলা যাবে না, হালাল হারাম বেছে খেলে এক পা চলা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে নাকি এক পা চলা যাবে না। এটা জনগণ মূর্খ তো বলছে। একজন হাফেজ এখানে দামামে থাকতো, সে একদিন আমাদের একদিন ভাইয়ের সামনে বলছে কোন একটা ভুল করেছে, সে হাফেজ, তখন বলছে যে এরকম কাজ কেন করলে তুমি, এটা অন্যায় কাজ না? তখন বলছে আরে সব কথা ইসলামের মানা যায়, সব কথা ইসলামের মানলে এক পা চলা যাবে না। আউযুবিল্লাহ, তাহলে এটা ইহুদিদের অনুসারী না যে কথা বলবে? মিলিয়ে দেখেন ইহুদির এই কথাই বলেছিল যে এত ভারী বিধিবিধান মানতে পারবো না তাওরাতের, ওয়াদা করলে মানবো, আর আল্লাহ নাজিলকৃত বিধান মানা ফরজ, ওয়াদা করা না করো, ওয়াদা করতে হবে, মানতে হবে। তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য। আল্লাহ পাক যখন তুর পাহাড় ধরলেন ওপরে তুইলে, এই যে ঝুলছে, মানো ঠিক আছে, আর না হলে পিষে দেওয়া হবে, তখন বলছে সব মানছি, সব স্বীকার, সব মানি। এটা ছিল 3 নম্বর অপরাধ, তাওরাতকে কি করা? অস্বীকার করা। 4 নম্বর অপরাধ ছিল কুলনা লাহুম উদখুলুল বাবা সুজ্জাদা, তাদেরকে বলা হলো যে তোমাদের পূর্বপুরুষের দেশ আর পবিত্র ভূমি হচ্ছে বাইতুল মুকাদ্দাস, সুতরাং বাইতুল মুকাদ্দাসে তোমরা প্রবেশ করো, তোমাদের এটি হচ্ছে জমিন। ইয়াকুব আলাইহিস সালামের নাম কি ছিল? ইসরাইল, তাই না? আর ইসরাইল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম যে নবী, তার বংশধরকে বলা হয় বনি ইসরাইল। তার বংশকে কি বলা হয়? বনি ইসরাইল। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের উম্মত, পরে ঈসা আলাইহিস সালামের উম্মত, যারা ঈমান নিয়ে এসেছে ঈসা আলাইহিস সালামের উপর, এরা হচ্ছে বনি ইসরাইল। আর ইয়াকুব আলাইহিস সালাম তার বংশধর, তাদের বাড়ি কোথায় ছিল? ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম ইসহাক আলাইহিস সালাম, নবী। আর ইসহাকের বাপের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? ইরাক থেকে হিজরত করে চলে যাওয়ার পরে ফিলিস্তিনে, প্যালেস্টাইনে। এই জন্য আজকেও প্যালেস্টাইনে একটি শহর আছে, যে শহরের নাম হচ্ছে আল খালিল। ম্যাপ দেখবেন অথবা শোনেন, মাঝে মাঝে খবরে শুনবেন যে আল খালিল শহর, তাই না?
আজ কি ওই শহরের নাম হচ্ছে কি? আর ইব্রাহিম খলিল শহর, জি, আল খলিল, জি, ইব্রাহিম আলাইহিস সালামের দেশ, বাপদাদার দেশে। এরা তাহলে চলে গেছিলেন কোথায় মাঝখানে? ইউসুফ আলাইহিস সালাম যখন শাসক হলেন মিসরের, তখন ইউসুফ আলাইহিস সালামের কাছে সব ভাইরা চলে গেল না, 12 ভাই, এরা সব বনি ইসরাইল। ওই যে মিশরে চলে গেছিল, মিশর থেকে বেরিয়ে আসলেন, ফেরাউন ধ্বংস হইলো, ফেরাউনের সেনাবাহিনী ডুবে ধ্বংস হইলো, সব ধ্বংস হইলো, এরা তিহের ময়দানে চলে আসেন, সেখান থেকে বড় লম্বা ইতিহাস তাদের। আর তারপরে আল্লাহ বললেন যে এখন তোমাদেরকে সংশোধন করো, তোমাদেরকে তৌফিক দিচ্ছি, জালেম শাসকের বিরুদ্ধে জেহাদ করতে, লড়াই করতে হবে, আর তোমাদেরকে বিজয় দেব আমি ওয়াদা করছি। আর তোমাদেরকে প্রবেশ করতে হবে কোথায়? বিজয় লাভ করে তোমাদের আসল দেশে ফিলিস্তিনে প্রবেশ করতে হবে। আল্লাহ বললেন যখন আমি বিজয় দান করলাম তো কি করতে হবে? গান বাজনা করতে হবে, ঢোল ঢাক করতে হবে, আর মদ খেতে হবে, আর যারা বিরোধী দল তাদের বাড়ির ভাঙচুর করতে হবে, তাদের মানহানি করতে হবে। এগুলি না আজকালকার গণতন্ত্রে কি করে? এগুলি না করে। বিজয় দিবসে কি করা হয়? স্বাধীনতা দিবসই হোক আর বিজয় দিবস হোক, আর ইলেকশনের পরে বিজয় দিবস, 5 বছরের জন্য বিজয় দিবস হোক, সমস্ত রকমের পাপ করে না মুসলিমরা? কাফের তো করে, কাফের যা করে মুসলিমদের তাই করে না? ইসলাম কি শিখিয়েছে? ইসলাম কি শিখিয়েছে? সূরা ইজা জা নাসরুল্লাহ, বিজয় এসেছে, আল্লাহর সাহায্য এসেছে, কি করতে হবে? হারাম কাজ করতে হবে, হারাম কথা বলতে হবে, হ্যাঁ, যারা আপনার বিরোধী ছিল তাদেরকে লাঞ্ছিত করতে হবে, আর তাদেরকে মারধর করতে হবে, তাদের জুলুম অত্যাচার করতে হবে, না নিজে মদ খেতে হবে, আর ইত্যাদি ইত্যাদি, নারী পুরুষ সব একাকার হয়ে যেতে হবে বিজয়ের খুশিতে। না না না, ফাসাব্বিহ, তাসবিহ করো, আলহামদুলিল্লাহ ওয়া বিহামদি রাব্বিকা, কি করো? আলহামদুলিল্লাহ পড়ো, আর আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো, ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এইখানে এই আয়াত, এই সূরার সাথে, সূরা ইজা জা নাসরুল্লাহর সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয়ের সময় কি করতে হবে আল্লাহ পাক তার কর্মসূচি দিয়ে দিচ্ছেন। তার সাথে সাথে মূসা আলাইহিস সালামের জাতি, তাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা এখন বিজয় লাভ করবে, আর প্যালেস্টাইনে তোমাদের আসল দেশে প্রবেশ করবে বিজয় লাভের পরে। সুতরাং কি করতে হবে? অহংকারী হয়ে নয়, দাপটের সাথে নয়। উদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলনা লাহুম, আমি তাদেরকে বললাম তোমরা এই বাইতুল মুকাদ্দাসের দরজায়, তখন প্রত্যেক শহরে শহরে ফাটক থাকতো, বড় দরজা থাকতো, গেট থাকতো। রাত হলেই দুশ্মন থেকে শহরকে সুরক্ষিত করার জন্য ফাটক বন্ধ করে দেওয়া হইত। এটাই ছিল প্রাচীন যুগে, হ্যাঁ, যে কোনো শহরের অবস্থা। উদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা বাইতুল মুকাদ্দাসের দরজায় প্যালেস্টাইনে প্রবেশ করো সিজদা অবনত হয়ে, মানে মাথা ঝুঁকিয়ে, একেবারে মাথা ঝুঁকিয়ে শির নত করে। তারা করেছিল কি? গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে যে আমার তাফসীর হয়েছে তাতে বলেছিলাম কি করেছিল। এদের কাজই ছিল আল্লাহ পাকের অবাধ্যতা, আল্লাহ পাকের নাফরমানি করা, কিছু একটা বদমাশি করে উল্টা কাজ করতেই হবে। এত বদ চরিত্র ইহুদিদের। কি করেছিল? হ্যাঁ, পাকে আগে ঢুকিয়েছে, মাথাটাকে এদিকে নিচে না করে, যাতে করে মাথা নিচে না হয়। আল্লাহ বলেছেন সিজদায় অবনত, মাথা ঝুঁকিয়ে ঢুকো, মাথা ঝুঁকিয়ে তারা ঢোকেনি, মাথাকে পেছনে করে পা আগে ঢুকিয়েছে, পা বাড়িয়ে ঢুকিয়েছে। এক, অবাধ্যতা। আর দ্বিতীয়, তাদেরকে বলা হয়েছিল ওয়াকুলু হিত্তাতুন, সূরা বাকারাতে রয়েছে। সূরা বাকারা যখন তাফসীরে ইনশাআল্লাহ আসবে তখন গুলো বিস্তারিত বর্ণনা হবে। তার সাথে সিজদাও করো, মানে মাথা ঝুঁকিয়ে ঢুকো, আর তার সাথে সাথে বল আল্লাহ তুমি ভুল ভ্রান্তি যা হয়েছে, হিত্তাতুন আমাদের গোনাগুলি ক্ষমা করে দাও, ঝরিয়ে দাও। হুত্তা আন্না খাতা ইয়ানা, হিত্তাতুন মানে হাত্তা ইয়াহুত্তু মানে নামিয়ে দেওয়া, হ্যাঁ, ঝরিয়ে দেওয়া। এই জন্য কোনো কিছু রাখাকে আজকাল এই সৌদি আরবের মাতৃভাষায় কি বলে? হত্যা হোনা, মানে এখানে রেখে দেওয়া। আত্মা হত্যা মানে ফেলে দেওয়া, নামিয়ে দেওয়া, ঝুঁকিয়ে দেওয়া, রেখে দেওয়া ইত্যাদি সব। হিত্তাতুন আমাদের গুনাহগুলিকে আল্লাহ নামিয়ে দাও আমাদের কাঁধ থেকে, হ্যাঁ, ঝরিয়ে দাও। এগুলো হচ্ছে হিত্তাতুনের মানে। ওরা হিত্তাতুনকে লাভটাই কি বদলে, কিন্তু বদমাইশি ব্যাস। কি করেছিল তারা? হ্যাঁ, হিন্তাতুন বা হাব্বাতুন ফি শারাতিন, কোন কোন রিওয়ায়াতে রয়েছে হাব্বাতুন ফি শারাতিন, হাব্বাতুন দানা, হিন্তাতুন গম। কোনো উদ্দেশ্য নেই বলা, শুধু বদমাইশি ছাড়া। তো এইরকম তারা বদমাইশি করেছিল। এগুলি হলো তাদের অপরাধ। কয় নম্বর অপরাধ হইল?
ওয়াকুলনা লাহুম 5 নম্বর অপরাধ, আর তাদেরকে আমি বলেছিলাম লা তাদু ফিস সাবতে। দেখো দাউদ আলাইহিস সালামের যুগে, দাউদ আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী, দাউদ আলাইহিস সালামের যুগে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা ফেলে দিলেন। দাউদ আলাইহিস সালাম যেই দিন শনিবারে তিনি সাপ্তাহিক যে খুতবা দেন, ওয়াজ করেন, দাউদ আলাইহিস সালামের খুতবাও খুব সুন্দর ছিল, বক্তব্য, আর জবুরের তিলাওয়াতও খুব মধুর ছিল। মানুষকে তো শুনতো, ভালো লাগতো, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি মাছও সাগরের কিনারায় চলে আসতো, আর সাগরের কিনারায় তার এই ওয়াজ খুতবা হইত। এগুলো তাফসীর কিতাবাদিত রয়েছে। যাই হোক, আল্লাহ পাকের এক পরীক্ষা, এমনি তো আসতে পারে। আল্লাহ পাকের পরীক্ষা যে যেই দিনে আল্লাহ পাক রব্বুল তাদের সাপ্তাহিক দিন, ছুটির দিন, এই দিনে তাদের এই দিন সাপ্তাহিক ইবাদত বন্দেগীর দিন, এই দিন কাজকর্ম শিকার টিকার করা চলবে না। এরা মাছ শিকারে খুব পারদর্শী ছিল। সাগরের আশেপাশে তাদের বসবাস, একদিকে লোহিত সাগর, আর একদিকে ভূমধ্য সাগর। সাগরের আশেপাশে থাকলে মানুষ মাছ খাবে, তাই না? জি হ্যাঁ, সাগরের এলাকা দেখেন, আপনার ইন্দোনেশিয়ার লোক কত মাছ খায়, ফিলিপাইনের লোক মাছ খায়, আপনার বাঙালি জাতি কত মাছ খায়, কেরল লোক মাছ খায়, কিন্তু উত্তর ভারত চলে যান, ইউপির লোকেরা কাঁটার ভয়ে মাছের কাছে যেতে পারেন না। হ্যাঁ, পাকিস্তানিরা কাঁটা দেখে আগে থেকে পালায়। হ্যাঁ, জীবনে হয়তো মাছ একবার খাই না। কি বলছিলাম, যে মাছ ওই দিনে আল্লাহ পাক এমন পরীক্ষা পেলেন, নিষেধ করলেন যে লা তাদু ফিস সাবত, এই দিনে মাছ ধরা যাবে না, শনিবারে মাছ ধরা যাবে না। ওই দিনে বেশি মাছ আসে, ওটা সপ্তাহ আর মাছ আসে না, মাছ পাওয়া যায়নি। যারা মাছ ধরতে যান তারা বুঝেন। হ্যাঁ, যেদিন ছুটি সেই দিন যদি মাছ না পাওয়া যায়, অন্য দিন অনেক মাছ পাওয়া যায়, ডিউটি বাদ দিয়েও মাছ ধরবেন যাদের মাছ ধরা নিশা আছে, ঠিক কিনা? যে মাছ ধরার কিছু লোকের নিশা আছে। আল্লাহ বড়ই পরীক্ষা ফেলে দিলেন। সূরা আরাফে বিস্তারিত এই ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছে। সূরা আরাফে আমাদের তাফসীরে চলে গেছে। ইতাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম, তাদের শনিবারের দিনে, তাদের ইবাদত বন্দেগীর দিনে খুব মাছ আসতো, বড় বড় মাছ, হিতান, হুতের বহুবচন, বড় বড় মাছ আসতো। ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম, আর যেই দিন তাদের শনিবার হইতো না সেই দিন লা তাতি, মাছ আসতো না। আল্লাহ বল ওই দিনে মাছ ধরা যাবে না, যেদিন মাছ বেশি আসে ওই দিনেই ধরা যাবে না। যে ঠিক আছে ধরবো না, কিন্তু হিল্লা করবো একটু। হ্যাঁ, এ হিল্লা ইহুদিরাও করেছে আর মুসলিম এক শ্রেণীর লোকেরাও করছে। ওরা হিল্লা করেছে মাছ খাওয়ার জন্য, আর এরা বহু বাঁচানোর জন্য, স্ত্রীকে বাঁচানোর জন্য। আমাদের আঞ্চলিক ভাষা বলে দিলাম, স্ত্রীকে বউ বলে, বউ। তো হ্যাঁ, স্ত্রীকে রক্ষা করার জন্য এরা হিল্লা করে। হ্যাঁ, কাদের অপরাধ বেশি? ওরা তো সামান্য মাছ খাওয়ার জন্য হিল্লা করেছে, আর এরা হারাম জেনা ব্যভিচার করবে, 3 তালাকের পরে হারাম হয়ে গেছে, ওকে জবরদস্তি হালাল করার জন্য হিল্লা। যে বাবা রে, হ্যাঁ বা ভাই রে, বা তালবে ইলম সাহেব, বা হুজুর, আপনি এক রাতের জন্য আমার বিবিটাকে বিয়ে করেন, কারণ আমাকে ছেলে মেয়ে আছে, আমাকে একে নিয়ে আসতেই হবে, বা একে এত ভালোবাসি, রাগে তালাক দিয়েছি, কিন্তু একে ছেড়ে তো আর থাকতে পারবো না। হিল্লা ইহুদিদের চরিত্র, মেলাগুলি ইহুদিদের চরিত্র দেখলেন যে মুসলিম সমাজে ছড়িয়ে আছে। জি হ্যাঁ, ওদের গর্তে ঢুকেছে দুনিয়াতে, সুতরাং ওদের গর্তে জাহান্নামে ঢুকতে হবে। ভালো করে শুনে রাখবেন, খবরদার এই জেনার হিল্লা করবেন না, আর কাউকে করতে দেবেন না। আর সমাজে সব মোল্লারা করবে, তাদেরকে উচ্ছেদ করবেন, সে তাড়াবেন, তাদেরকে মসজিদ থেকে আর তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, যারা এইসব করে বেড়ায়। এরা করলো কি, হিল্লা বাঁধ দিয়ে রেখে দিলাম। আল্লাহ বলছে শনিবারে মাছ ধরিও না, আমরা ধরলাম না, শিকার করিও না, করলাম না, শুধু ঘেরে রেখে দিলাম, রবিবারে ধরবো আর ধরে খাবো। আল্লাহ পাক তাই বলছেন, ওয়াকুলনা লাহুম, তাদেরকে বলেছিলাম লা তাদু ফিস সাবতে, শনিবারে তোমরা সীমা লঙ্ঘন করিও না, মাছ ধরিও না, বাড়াবাড়ি করিও না, নিষেধ করেছি, নিষেধ। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, আর তাদের থেকে আমি শক্ত পাকা অঙ্গীকার নিয়েছিলাম। মিসাকান গালিযা, অঙ্গীকার। তোমরা খুযু মা আতাইনাকুম বিকুওয়া, তোমাদেরকে যে তাওরাত দিলাম শক্তির সাথে শক্ত করে ধারণ করো, শক্ত করে ধারণ করো, যা বলেছি তা পালন করো, যা নিষেধ করেছি তাতে বেঁচে থাকো। কয়টি অপরাধ ছিল? 5টা না? আরও শোনেন, ফাবিমা নাকযিহিম মিসাকাহুম, তাদের আরেকটি অপরাধ হচ্ছে তাদের অঙ্গীকার ভঙ্গ করা। বারবার আল্লাহর সাথে স্বীকার করতো, আবার অমান্য করত। বরং তাদের চরিত্র ছিল সামি'না ওয়া আসাইনা। যখন আল্লাহ বলতেন যে মানো, না হলে খবর আছে, বলছে সামি'না, আল্লাহ শুনলাম। তারপর একটু পরে যখন দেখছি যে এখন স্বস্তির শ্বাস পেয়ে গেছি, শ্বাস নিতে পারছি, আরামে জীবনযাপন করছি, ও আসাইনা, মানলাম না, নাফরমানি করে দিলাম, সামি'না ওয়া আসাইনা।
শুনলাম কিন্তু মানলাম না, নাফরমানি। আল্লাহ বলছেন ফাবিমা নাকযিহিম মিসাকাহুম, তাদের 6 নম্বর অপরাধ ছিল তাদের অকাট্য চুক্তি বা অঙ্গীকার যে আল্লাহর সাথে তারা করেছিল তা তাদের ভঙ্গ করার কারণে। ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ, আর 7 নম্বর অপরাধ আল্লাহর বিধানাবলীর সাথে তাদের কুফরির কারণে। 8 নম্বর না 9 নম্বর হবে? এবার হবে 8। ওয়া কাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক, আর অন্যায়ভাবে নবীগণকে তাদের খুন করার কারণে। তারা নবীদেরকে খুন করেছে, জাকারিয়া আলাইহিস সালামকে খুন করেছে, হ্যাঁ, তারপরে ঈসা আলাইহিস সালামকে খুন করার চেষ্টা চালিয়েছে এবং তাদের ধারণায় তারা খুন করেছে ইহুদিরা, যদিও তারা খুন করতে পারেনি, কিন্তু এখন পর্যন্ত তাদের ধারণা যে ঈসা নাউজুবিল্লাহ নাকি যারই সন্তান সে অসৎ লোক আর তার মা অসতী নাউজুবিল্লাহ, আর তাকে খুন করেছে তারা। আর খ্রিস্টানরাও গোমরা, তারাও ইহুদিদের ভ্রান্ত ধারণা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম কি হয়েছেন, হ্যাঁ, ক্রুশবিদ্ধ হয়েছেন ইহুদিদের হাতে, আর ক্রুশবিদ্ধ হওয়াতে খ্রিস্টানদের নাকি কোনো ক্ষয়ক্ষতি হয়নি, লাভ হয়েছে। বুঝা গেছে? নবী খুন হওয়াতে তাদের কি হয়েছে, লাভ হয়েছে। খ্রিস্টানদের ধারণা যে খ্রিস্টান যে কোনো মানুষ পৃথিবীর যত পাপ করবে সমস্ত পাপের কাফফারা হিসাবে ঈসা আলাইহিস সালাম নিজের জানকে আগেই অগ্রিম কুরবানি করে দিয়েছে। কত গোমরা, কত পথভ্রষ্ট এরা। আমাদের গুনার অলরেডি কাফফারা হয়ে আছে, তো গুনাহ করবে কি করবে না? তাহলে অবাধ মেলামেশা খ্রিস্টান জগতে থাকবে না, জেনা তাদের ডাল ভাত হবে না, মদ তাদের প্রধান পানীয় হবে কি হবে না, শুকুর গোস্ত খাবে না, তাদের কাছে কোনো অপরাধ না, সবের কাফফারা হয়ে আছে, আগেই কাফফারা হয়ে আছে। আপনারও যদি ওই ধারণা একজন মুসলিম গোমরা যদি মনে করে যে আমার অসুবিধা নাই, সব কাফফারা হয়ে আছে, কোনো অসুবিধা নেই, তাহলে যে কোনো পাপ করতে সাহস হয়ে যাবে। কিন্তু যখন মনে করবেন যে পাপ করলে আল্লাহ ধরবেন, যে কোনো সময় দুনিয়াও তো ধরবেন, আখেরাতেও ধরবেন, দুনিয়াতেও ধরতে পারেন, আর যদি ভালো কাজ করি তাহলে উত্তম প্রতিদান দেবেন, তখন না ভালো কাজে আগ্রহী হবেন, আর তখন না আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন। এটা হচ্ছে ইসলাম, এইটা হচ্ছে আম্বিয়া রসুলগণের দিন, আর এটাই হচ্ছে মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম নিয়ে আসা দিন। কিন্তু তারা আল্লাহর দিনকে, মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দিনকে তারা বিকৃত করেছে। কোনো কাফারা নেই, সকলকে আল্লাহর সামনে হাজির হইতে হবে, মুসলিমকে হাজির হইতে হবে, কাফেরকে হাজির হইতে হবে, ইহুদি খ্রিস্টান সকলকে হাজির হইতে হবে, এবং সকলকে আল্লাহর সামনে আসামের কাঠগড়ায় গিয়ে জবাব দিতে হবে। ওয়া কাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক, 8 নম্বর অপরাধ ছিল তারা অন্যায়ভাবে নবীগণকে খুন করেছে। আর কত নবীকে যে খুন করেছে, যাদের নাম, তাদের ইতিহাস, তাদের ঘটনা আল্লাহ বর্ণনাই করেন। কোন নবীকে খুন করেছে? ভারত উপমহাদেশে নবী আসেনি? এমনটা হইতে পারে যে ভারতের প্রাচীন সভ্যতা আর এত বড় একটি সংখ্যা এশিয়ায় ভারতে, আর ভারত উপমহাদেশ কোনো নবী এসেছে? বহু নবী এসেছে, কিন্তু সেই নবীকে মান্যওয়ালা একজনও হয়নি। কট্টর মুশরিক পত্তলিকরা খুন করে দিয়েছে, যেমন ইহুদিরা খুন করেছে তেমন হিন্দু পত্তলিকরা খুন করেছে, যার ফলে সেই নবীর ইতিহাস আল্লাহ বর্ণনা করেনি, ভারতের কোনো নবীর ইতিহাস আমাদের কাছে পৌঁছেনি। কিন্তু এটা হইতে পারে না যে এমন একটা বিশাল জাতি থাকবে আর সেখানে কোনো নবী আসেনি। যুগে যুগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বহু নবী এসেছে। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আল্লাহ পাক বলছেন যে এমন কোনো জাতি ছিল না, সূরা ফাতির আয়াত, যে সেই জাতির মাঝে সম্প্রদায়ে কোনো সতর্ককারী নবী রাসূল আসেনি। প্রত্যেক জাতির মাঝে কি এসেছে? রাসূল এসেছে। আমা কুন্না মুআযযাবিনা হাত্তা নাবাসা রাসূলা, কোন জাতিকে আমি আযাব শাস্তি দেব না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে রাসূল না পাঠিয়ে নেব। আল্লাহ অবশ্যই রাসূল পাঠিয়েছেন, কিন্তু সেই রসুলের ইতিহাস আমরা জানি না, সেই রসুলকে তারা চেনার চেষ্টা করেনি। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া রসুলগণ তাদের কাছে গিয়ে তৌহিদের দাওয়াত দিয়েছেন, বলেছেন এক আল্লাহ, তো বলছে যে তোকে মারবো, কি বলিস তুই, আমাদের 33 কোটি দেবতার বিরুদ্ধে বলবি, শেষ করে দিয়েছে তাকে। 9 নম্বর অপরাধ ওয়াক্কাউলহিম কুলুবুনা গুলফ, আর ইহুদিদের আর একটি অপরাধ ছিল, হ্যাঁ, অপরাধমূলক উক্তি, যে আমাদের হৃদয় হচ্ছে আবৃত, ঢাকা, আচ্ছাদিত। যখন নবী রসুলগণ ভালো কথা বলতেন তখন তারা কি বলতো, যে দেখো তোমার কথা মানা যাবে না, কারণ আমাদের কলব, হ্যাঁ, হৃদয় ঢাকা আছে, আবৃত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন মদিনার ইহুদিদেরকে, তখন তারা কি বলতো, কুলুবুনা গুলফুন, আমাদের অন্তর আবৃত, আমাদের ভিতরে কিছু ঢুকাইতে পারবে না মুহাম্মদ, এসব চেষ্টা করে লাভ নাই তোমার। আমাদের মুসলিম সমাজে নেই এমন গোনা গোনা কট্টরপন্থী বিভিন্ন এই যে তরিকতওয়ালারা
আরে যতই বললেন ওইসব আপনার কথা একটিও শুনবো না। একটু শুনে দেখেন, কখনো আমাকে শোনাইতে পারবে না, শুনবেই না তাওহীদের কথা, শুনবেই না সুন্নতের কথা। ওয়াহাবি ওদের কথা কেন শুনবো? শুনবেই না। ওয়াহাবিদের কিতাব কেন পড়বো? সৌদি আরবে যা টাকা পয়সা রিয়াল ডলার নিয়ে আসবি, কিন্তু তাদের আকীদা নিয়ে আসবি না। আগে থেকে সতর্ক করে পাঠাচ্ছে, কলুবা না গুলফুন, এ কথা বলেই ফাটাচ্ছে যে সৌদি আরব গেলে কি হবে, হজে গেলেই কি হবে, আর ওমরায় গেলেই কি হবে, আর সেখানে কাজকর্ম করার জন্য, রুজি রোজগারের জন্য গেলেই কি হবে, যাচ্ছি গরজে, কিন্তু কলুবা না গুলফুন, আমাদের অন্তর আবৃত, শুনবো না। এটা ইহুদি চরিত্র। আল্লাহ বলছেন প্রশংসা করে সূরা জুমারে যে ভালো মানুষ ওরা আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, যারা কথা শোনে ফায়াত্তাবিউনা আহসানা, আর যেটা বেশি ভালো হয় সেটা কবুল করে। যেটা আপনি বাপদাদা থেকে পেয়েছেন, হতে পারে তার চাইতে ভালো কথা আপনাকে বলা হচ্ছে, কেন মানবেন না আপনি? হ্যাঁ, আপনি দলিল বুঝতেন না, কোরআনের আয়াত বুঝতেন না, রসুলের হাদিস বুঝতেন না, প্রমাণ বুঝতেন না, কোনো প্রুফ বুঝতেন না, হাওয়ালা রেফারেন্স বুঝতেন না, আপনাকে এগুলো বুঝতে বলা হয়েছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তারপরেও আপনি শুনবেন না, তাহলে আপনাকে আল্লাহ পাক ছেড়ে দেবেন না। প্রশংসা করেছেন যারা শোনে ফায়াত্তাবিউনা আহসানা, আর ভালো কথাগুলি মানে, আর ভালো কথা হচ্ছে ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো কথা কিতাবুল্লাহ, কোরআনে কারীমের কথা। ওয়া খায়রাল হাদিয়া, সবচেয়ে ভালো আদর্শ হাদিয়া মুহাম্মাদি সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যা হাদিস। সুতরাং কোরআন এবং হাদিসের কথা একদিকে বলা হচ্ছে, আর একদিকে বুজরুগানে দিনের নামে কিচ্ছা কাহিনী আর শিরক আর কুফরি আর স্বপ্নের ধর্ম শেখানো হচ্ছে। আপনি স্বপ্নের ধর্ম নিয়ে থেকে যাবেন, কিচ্ছা কাহিনী নিয়ে থেকে যাবেন, আর ওই কবর মাজার এইসব নিয়ে থেকে যাবেন, আর কোরআন এবং হাদিসের দলিল শুনবেন না আপনি, আর বলবেন যে আমি জান্নাত পাবো, অত সহজ? কখনো না। ইহুদিরা বলতো যে আমাদের অন্তর আবৃত, বলতাবা আল্লাহ আলাইহা বেকুফরিহিম, বরং আল্লাহ পাক তাদের কুফরির কারণে, তাদের অমান্য করার কারণে তাদের অন্তরের ওপর মোহর লাগিয়ে দিয়েছেন। মোহর কখন লাগান? যখন মানুষ পাপের দিকে এমন বেড়ে চলে যায়, হ্যাঁ, সীমা লঙ্ঘন করে ফেলে, আর ফিরে আসতে মোটেই চাই না, একটু রিভাইজ করতে চাই না যে দেখি আমি কি ভুলে আছি, একটু খোঁজ খবর করতে চাই না, তখন আল্লাহ মোহর মেরে দেন। কারণ ও আর কোনো চেষ্টা করে না ভালো কিছু নেওয়ার জন্য, পাওয়ার জন্য, তখন আল্লাহ মোহর লাগান। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দোষারোপ করবেন না, আল্লাহ পাকের ওপর কোনো দোষারোপ করবেন না। কারণ আল্লাহ রব্বুল আলামিন যখন দেখেন যে এই লোক শুনবে না, তখন আল্লাহ পাক তার ফাইনাল, আল্লাহ পাক সব কিছু জানেন ভবিষ্যৎ, শুনুন আল্লাহ ফাইনাল একটা তার রেজাল্ট, ফলাফল অগ্রিম লিখে দিয়েছেন বা বলে দিয়েছেন। ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, যখন আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন তাদের অবাধ্যতার কারণে, সুতরাং তাদের অল্প কিছু লোক ছাড়া কেউ ঈমান নিয়ে আসবে না, বিশ্বাস করবে না। এই জন্য ইহুদিদের মুমিন মুসলিম হওয়ার সংখ্যা সবচাইতে কম। ইহুদি জাতির মধ্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে মাত্র হাতে গোনা কয়েকজন ইসলাম গ্রহণ করেছে। তাদের একজন বড় আলেম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা, মদিনার বড় একজন আলেম ছিলেন তাওরাতের, তিনি ইসলাম গ্রহণ করেছেন। মাত্র কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন। হ্যাঁ, পক্ষান্তরে খ্রিস্টানদের মধ্য থেকে অনেকে ইসলাম গ্রহণ করেছেন। মুশরিক, পৌত্তলিক, হ্যাঁ, খাজরাজ, আনসারি যারা আওস, তারা সকলে মুশরিক পৌত্তলিক ছিল, তারা ইসলাম গ্রহণ করেছে। মক্কার মুশরিক, আরবের মুশরিকরা পৌত্তলিক, তারা অধিকাংশ ইসলাম গ্রহণ করেছে। ওয়া কুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা, কয় নম্বর অপরাধ? কয়টা হয়েছে? 6, 7, 8, 9, এইটা 10 নম্বর। 10 নম্বর হচ্ছে তাদের অবে কুফরিহিম, তাদের কুফরির কারণে, ওয়া কাউলিহিম, এবং তাদের এই কথা বলার কারণে, এই অন্যায় কথা বলার কারণে, আলা মারিয়ামা, মারিয়াম আলাইহিস সালামের সম্পর্কে, আলাইহাস সালামের সম্পর্কে কি? ওয়া কাউলিহিম আলা মারিয়াম বুহতান আযীমা, চরম মিথ্যা অপবাদের কথা মারিয়াম আলাইহাস সালামের ওপর উচ্চারণ করার কারণে। মারিয়াম আলাইহিস সালাম সতী সাধ্বী রমণী, তার সম্পর্কে ইহুদিদের ইতিহাসে আছে যে তার সাথে বিবাহের কথা চলছিল ইউসুফ নাজ্জারের সাথে। আরবিতে ইউসুফ নাজ্জার বলা হয়, ইংরেজিতে ওটাকে বলা হয় জোসেফ বলা হয়, শোনেন না? এই জন্য আমরা যখন ক্লাস 3-তে পড়ি তখন যিশু খ্রিস্টের নামে, ঈসা আলাইহিস সালামকে যিশু খ্রিস্ট বলা, যিশু খ্রিস্টের নামে আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম, তাতে এই কথাই শিখিয়েছিল। এতে বলা হয়নি যে আল্লাহ পাক তার বিশেষ ক্ষমতার ভিত্তিতে
ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মা ছিল কিন্তু বাপ ছিল না। এই কথাও শেখানো হয়নি, আমাদের ক্লাস 3 সিলেবাসে পড়ানো হয়েছে, ভালো করে মনে আছে, ছোট বয়সে যেহেতু পড়েছি, যে যিশু খ্রিস্টের মার নাম ছিল মেরি আর বাবার নাম ছিল জোসেফ। জি, জোসেফ। এগুলি কার কাছ থেকে সিলেবাস নেওয়া? ইহুদিদের কাছ থেকে নেওয়া সিলেবাস। যেখানেই পড়েন না কেন, যদি এই ইতিহাস পড়েন, ইহুদিদের কাছ থেকে নেওয়া সিলেবাস। তাদের ধারণা কি, যে এই জোসেফের বিবাহের কথাবার্তা পাকা হয়ে গেছিল মারিয়ামের সাথে। জি, ইউসুফ নাজ্জারের বিয়ের খতিব ছিল, খতিব মানে প্রস্তাব দেওয়া ছিল এবং কথা হয়ে গেছিল বিয়ে হবে। আর এর মাঝখানে তারা অঘটন ঘটিয়েছে। ইহুদিদের কথা, তার মাঝে কি করেছে? বিয়ে হয়নি, অঘটন ঘটিয়েছে। অঘটন ঘটিয়ে গর্ভধারণ করেছে আর তারপরে ঈসা জন্মেছেন, নাউজুবিল্লাহ। সুতরাং ঈসা হচ্ছে ইহুদিদের কাছে কি ওয়ালাদুজ্জেনা, জারুর সন্তান। এটা হচ্ছে ইহুদিদের কথা। আল্লাহ পাক তাই তুলে ধরেছেন এই সূরা নিসায়, ওয়াবে কুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারিয়াম বুহতানান আযীমা। তাদের এই কুফরির কারণ, এই কথাটি কুফরি, যে এই কথা বলবে সে কাফের, যতই বড় নেক লোক হোক না কেন অন্য আমলের ক্ষেত্রে। যদি কেউ বলে যে ঈসা আলাইহিস সালামের জন্মের ক্ষেত্রে আমি বিশ্বাস করি না যে আল্লাহ পাকের বিশেষ ক্ষমতায় সে শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে, আল্লাহ পাকের হুকুমে কোন দিয়ে সৃষ্টি হয়েছে, বরং তার বাবা ছিল অন্য কেউ, বিবাহ হোক আর নাই হোক, তাহলে সে কাফের হয়ে যাবে। জি, আল্লাহ বলছেন এটি হচ্ছে তাদের কুফরি। আর মারিয়াম আলাইহিস সালামের উপর তাদের এই চরম মিথ্যা অপবাদ ছিল। এটি ছিল 10 নম্বর অপরাধ। ওয়াকাউলিহিম, আর 11 নম্বর অপরাধ হচ্ছে ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহ। তাদের এই উক্তি যে আমরা মারিয়াম পুত্র ঈসা মসিহকে খুন করেছি। ইহুদিরা বলে যে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে আমরা হত্যা করেছি। আল্লাহ বলছেন ওমা কাতালুহু, তারা তাকে খুন করতে পারেনি। ওমা সালাবুহু, তাকে ক্রুশবিদ্ধ করতে পারেনি, তাকে ক্রুশে চড়াতে পারেনি। আর হয়েছিল কি তাহলে? ঘটনা কি ছিল? আল্লাহ বলছেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তবে তাদের জন্য ইহুদিদের সামনে ঈসা আলাইহিস সালামের সদৃশ্য করে দেওয়া হয়েছিল অন্য একজন ব্যক্তিকে। এই ঘটনা কি ছিল? আয়াতটা শেষ করে দিই, তারপরে ইনশাআল্লাহ তাফসীর থেকে বর্ণনা করছি। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফী, আর যারা এই সম্পর্কে মতবিরোধ করে যে ঈসা আলাইহিস সালামের জন্ম এইভাবে হয়েছে তো এইভাবে হয়েছে, কোরআনের কথা আল্লাহর কথা বাদ দিয়ে অন্য মতামত পেশ করে, তারা কি অবস্থায় আছে? লাফি শাক্কিম মিনহু, এই বিষয়ে তারা সংশয় নিমজ্জিত রয়েছে। মা লাহুম বিহি মিন ইলমিন, তাদের কাছে কোনো জ্ঞান নেই সঠিক। ইল্লাত্তিবা আযান্নে, একমাত্র অনুমান এবং ধারণার অনুসরণ করা ছাড়া। তারা ধারণা ভিত্তিক কথা বলে, যে যার ধারণা হয় সেই রকমই তারা কথা বলেছে। ওমা কাতালুহু ইয়াকিনা, আর নিশ্চিত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা খুন করতে পারে নাই। আল্লাহ বলছেন বার রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন আকাশে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন মহাপরাক্রান্ত বিজ্ঞানময়। এখন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু কথা শুনি তাফসীর থেকে, হাদিস থেকে, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা। ঈসা আলাইহিস সালামকে খুন করার যে দাবি, তো ঘটনাটা কি ঘটেছিল বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরে, ঈসা আলাইহিস সালাম এক ঘরে ছিলেন তার হাওয়ারি সাথী সঙ্গীদেরকে নিয়ে। ঈসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে হাওয়ারি বলা হতো, যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী সঙ্গীদেরকে কি বলা হয়? সাহাবী বা সাহাবা বলা হয় রাদিয়াল্লাহু আনহু আজমাইন। বলছেন ওয়া যাহাবা হুয়া ওয়া তায়েফাতু মিনাল ইয়াহুদি ইলাল মানজিল আল্লাযী ফিহি ঈসা আলাইহিস সালাম ওয়া হুয়া ফি জামাতি মিন আসহাবি 12 আও 13 ওয়া কিলা 17 নাফারান। ঈসা আলাইহিস সালাম একটি ঘরে অবস্থান করছিলেন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে, আর তার সাথী সঙ্গীদের সংখ্যা একটি বর্ণনা মতে 12, আর একটি মতে 13, আর একটি মতে কেউ কেউ বলেছেন 17 জন ছিল। তাদের সংখ্যা কত ছিল? 17 জন, 12, 13 বা 17। ওয়াকানা যালিকা ইয়াউমুল জুমআ, এটা জুমার দিন ছিল। ওয়া আন্নাহু লা মুহালাতা মিন দুখুলিহিম আলাইহি আও খুরুজিহিম আলাইহিম, আর এমন জায়গায় ছিলেন যে তার কাছে যে কেউ পৌঁছে যেতে পারে। বলছেন যে ওয়াকানা যালিকা ইয়াউমুল জুমআ বাদাল আসরে লাইলাতাস সাবতি, শনিবারের রাত আসছে আর আসরের পরে জুমার দিন ছিল। এটা ফাহাসারুহু হুনালিকা, সেই সময় গিয়ে সেই ঘরের অবরোধ করলো ইহুদিরা,
যারা ঈসা আলাইহিস সালামের শত্রু ছিল, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনকে অমান্য করেছিল, তারা অবরোধ করলো, ঘর ঘেরাও করলো। ফালাম্মা আহাসসা বিহিম আন্নাহু লা মুহালাতা মিন দুখুলিহিম আলী আও খুরুজিহিম আলাইহিম, যখন অনুভব করলেন ঈসা আলাইহিস সালাম যে এখন নিশ্চিত তারা আমার ঘরে প্রবেশ করে যাবে, ঢুকে পড়বে, এক তো ঢুকতে যদি না পারে তাহলে জান রক্ষা হবে, তাই না? আর আরেকটা হচ্ছে ঢুকতে পারলো কিন্তু আমি তার আগে বেরিয়ে কেটে পড়লাম কোথাও, এইভাবে রক্ষা পাওয়া যেতে পারে যে কিনা। তার কোনোটাই দেখলেন যে উপায় নেই, তারা নিশ্চিত ঢুকতে পারবে, আর আমি যে এখান থেকে তাদের ঢোকার আগে বেরিয়ে কোথাও সুরক্ষিত স্থানে চলে যাব তাও সম্ভব না। নিশ্চিত এখন যে ঈসা আলাইহিস সালামকে খুন করেই দেবে কারা? ইহুদিরা। কাল আলী আসহাবি, তখন ঈসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে, হাওয়ারীদেরকে বললেন, আইয়ুকুম ইউলকা আলাইহি শাবাহি ওয়া হুয়া রাফিকি ফিল জান্নাহ, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে প্রস্তুত যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রূপটা, চেহারাটা তাকে দিয়ে দিবেন, আমার চেহারার মতো তার চেহারাকে করে দেবেন। এই সময়ে যদি কেউ রাজি হয়ে যায় যে আমি প্রস্তুত, ঈসা আলাইহিস সালাম আমার নবীর চেহারা নিতে আমি প্রস্তুত, ওয়াহুয়া রাফিকি ফিল জান্নাহ, তার সাথে আমি রাসূল ঈসা আলাইহিস সালাম ওয়াদা করছি সে আমার সঙ্গী হবে জান্নাতে। এই কথা বললেন। এই কথা নবী রাসূলগণ যদি বলেন তো ওহীর ভিত্তিতে বলছেন, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি বলছেন, নিজের জান বাঁচুক আর অন্য কেউ মরে যাক, এটা উদ্দেশ্য নয়। কিন্তু তারপরে দেখেন, একজন যদি কোনো বড় ব্যক্তিত্ব যার দ্বারা হাজার হাজার মানুষের কাজ হবে, সেই ব্যক্তির বেঁচে থাকার জন্য যদি একজনকে কোরবানি হইতে হয়, তুলনামূলক হালকা বিষয়, তাই না? ঠিক না? একজন লোক যার দ্বারা হয়তো ইসলামের একজনেরও বা সামান্য খেদমত হবে না, একজন মুসলিম, আর একজন হচ্ছে যার দ্বারা অনেক খেদমত হবে, আর তিনি যদি আবার সাধারণ না হয়ে রসুল নবী হন, তো নবী জানের হেফাজতের জন্য অন্য কেউ যদি কোরবানির জন্য প্রস্তুত থাকে আর সেটা আল্লাহর হুকুমে হয়, তো সেটা তো কোনো দোষের কথা নয়, না? কোনো দোষের কথা নেই, কারণ এটা বৃহৎ স্বার্থে এবং আল্লাহর হুকুমে সেটা হচ্ছে, যা কিছু ঘটছে। ঈসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ফান্তাদাবা লিযালিকা শাবুন মিনহুম, একজন যুবক লাফ দিয়ে উঠল। যুবকরা সবসময় ইসলামের বড় খেদমত করতে পারে, মনে রাখবেন। ইসলামের ইতিহাসে যুবকরা যে ইসলামের খেদমত করেছে, বুড়োদের দ্বারা কখনো সেটা সম্ভব হয়নি। রাগ করবেন না, আমিও যৌবনকাল শেষ করে 40-50 পার হয়ে গেছি, কিন্তু যৌবনকালে যে খেদমত হওয়া সম্ভব সেটা বার্ধক্যে সম্ভব না, বা 40-50 পার হয়ে যাওয়ার পরে সেটা সম্ভব না। একটা যুবক মানুষ কোরআন এবং হাদিস মানার ক্ষেত্রে যত দ্রুত এগিয়ে আসছে, কারণ সে বোঝার চেষ্টা করছে। বুড়া হাড্ডি সহজে চেষ্টা করে না, বুড়া হাড্ডির মেলা চিনতে। এতদিন মেনে আসলাম, যদি এখন বলি এটা ভুল তাহলে আমার মান ইজ্জত চলে যাবে, লোকে কি বলবে, আর এতদিন করে আসলাম মানুষের কাছে ছোট হয়ে যাব, তাই না? বিভিন্ন রকম ভাবে শয়তান ওকে গ্রাস করে। কিন্তু একজন যুবকের অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, তাজা ব্রেন, তাজা বুদ্ধি, তাজা রক্ত, তাজা শরীর, আরে হক কথা পেয়েছে, কেন মানবো না? অবশ্যই মানবো। জি, দেখেন ইসলামের ইতিহাসে অধিকাংশ যুবকরা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তারও বয়স 40-এর নিচে ছিল, তারও বয়স 40-এর নিচে ছিল, আর বাকি সবগুলি 40-এর নিচেই ছিল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আর অন্যান্য সাহাবায়ে কেরাম যারা, তারা প্রায় সব যুবক মানুষ, সব যুবক মানুষ, তাদের দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে। একজন যুবক দাঁড়ালো আর বলল যে আমি এই কাজে, ফাকান্নাহু ইস্তাসগারাহু আন যালিকা। ঈসা আলাইহিস সালাম মনে করলেন এটা ছোট ছেলে, একটা যুবক, না তুমি না, আর কেউ হোক। তখন কি করলেন, ফাআদাহা সানিয়াতান ওয়া সালিস, আবার বললেন যে তোমাদের মধ্যে কে আছে এই 17 জনের মধ্যে যে এই জন্য প্রস্তুত যে আমার রূপ চেহারা তাকে দিয়ে দেওয়া হবে আর সে আমার জান্নাতের সঙ্গী হইতে পারবে যদি সে আল্লাহর রাস্তায় এখন খুন হয়ে যায়, শাহাদাতের মর্যাদা পাবে আর সে আমার সঙ্গী হইতে পারবে। আবার বললেন, কেউ আর কোন রকমের শব্দ করছে না, কেউ বলছে, দেখছেন যুবক, শুধু ওই যুবক হাত উঠাচ্ছে, 3বার করে এলান করছেন, 3বারই ওই যুবক হাত উঠাচ্ছে। কুল্লু যালিকা লা ইয়ানতাদু ইল্লা যালিকা শাব, বারবার ওই যে 3বার করে ডাকছেন, প্রত্যেকবারই ওই যুবক শুধু হাত উঠাচ্ছে, আমি আছি, আমি আছি এই কাজের জন্য। ফাকাল আনতা হুয়া, তাহলে যখন আর কেউ হাত উঠাচ্ছে না, প্রস্তুত না, তাহলে তুমি সেটা, যাও, আল্লাহ তোমাকে কবুল করেছেন। ও আলকাল্লাহু আলাইহি শাবাহা ঈসা হাত্তা কান্নাহু হুয়া,
আল্লাহ রাব্বুল সাথে সাথে ঈসা আলাইহিস সালামের মতো চেহারা করে দিলেন ওই যুবকের। এমন মনে হচ্ছিল দেখে যে যেন সেই ঈসা আলাইহিস সালাম হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম হয়ে গেছে। তারপর অফতিহাত রওজানাতুম মিন সাকফিল বাইত, যে ঘরের ছাদ ছিল, ছাদের একটা অংশ খুলে গেল। আর খুলে যাওয়ার পরে ওয়া আখাযাত ঈসা আলাইহিস সালাম সানাতুম মিনান নওম, হ্যাঁ, লা তাখুযুহু সিনাতুন, সিনাতুন, সিনাতুন মানে হচ্ছে তন্দ্রা, সিনাতুন মানে হচ্ছে তন্দ্রা। আর সানাতুন মানে আপনার বছর হয়, আর সানাতুন মানে দুর্ভিক্ষ হয়, বিভিন্ন অর্থ হয়ে থাকে, কিন্তু এখানে সেনাতুন। আয়াতুল কুরসিতে কি রয়েছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম। সেনাতুন মানে হচ্ছে ঝিমানো, তন্দ্রা। তো ওই সময় ঈসা আলাইহিস সালামের জন্য ছাদ খুলে দেওয়া হলো, আর ঈসা আলাইহিস সালামকে যেন ঘুমের একটা তন্দ্রা ভাব আসলো। এই তন্দ্রার অবস্থায় ঝিমাচ্ছেন, সে অবস্থায় ফারফিয়া ইলাস সামাই ওয়া হুয়া কাযালিকা, তন্দ্রা অবস্থায় তাকে আকাশে উঠিয়ে নেওয়া হলো। আকাশ আল্লাহ পাক রব্বুল উঠিয়ে নিলেন। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলছেন, ইয কাল আল্লাহু ইয়া ঈসা, স্মরণ করো যখন আল্লাহ পাক বলেছিলেন, হে ঈসা, ইন্নী মুতাওয়াফিকা, তোমাকে আমি গ্রহণ করব। মুতাওয়াফি, গ্রহণ করা মানে মত শুধু নয়, গ্রহণ করা মতের মাধ্যমে হইতে পারে, আর গ্রহণ করা আমি আমার কাছে নিয়ে নেব তোমাকে। ওয়া রাফিউকা ইলাইয়া, এবং তোমাকে আমার কাছে কি করব? উঠিয়ে নেব, তোমাকে আমার কাছে উঠিয়ে নেব। সূরা আলে ইমরানের আয়াত। ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু, এই কাফের ইহুদি থেকে তোমাকে পাক পবিত্র রাখবো। জি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে ঈসা আলাইহিস সালাম বলেছেন, ফালাম্মা রুফিয়া খারাজা উলাইকা নাফর, যখন ঈসা আলাইহিস সালাম উঠিয়ে নেওয়া হইল, তখন বাকি যে লোকেরা, সাথী সঙ্গীরা ছিল, তারা বের হইল। সবাই বেরিয়ে গেল, এক এক করে অবরোধ করে ঘিরে আছে, ইহুদিরা মারবে। ওই সময় ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গী যারা ওই সময়ের মুমিন, তারা সকলে বেরিয়ে পড়লো। ফালাম্মা রাআ উলাইকা যালিকা শাব, ওই যে চারিদিক থেকে ঘিরে আছে ইহুদিরা, তারা যখন দেখলো ওই যুবকটিকে, ঈসাকে পেয়ে গেছে, ধর ধর ধর, শুরু হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে মনে করে ধরে নিল ওই যুবক। জান্নু আন্নাহু ঈসা, মনে করলো তারা যে এইটাই হচ্ছে ঈসা। ফাআখাযুহু ফিল লাইলি, রাতের অন্ধকারে তাকে ধরে নিয়ে গেল। ওয়াসালাবুহু, তাকে ক্রুশবিদ্ধ করলো, সুলিতে চড়িয়ে দিল। ওয়াদাউ শাওকা আলা রাসি, তার মাথার উপর কি রাখলো? শৌক মানে জি পেরেক, জি ঠিক বলেছেন, পেরেক রাখলো। ওয়া আযহারাল ইয়াহুদু আন্নাহু সাআউ ফি সুলবিহি, আর ইহুদিরা প্রকাশ করলো, ঘোষণা করলো যে তারা চেষ্টায় সফল হয়েছে, আর ঈসাকে খুন করে দিতে পেরেছে, সুলিতে চড়িয়ে দিতে পেরেছে। জি, ওয়াতাবাজ্জাহু বিযালিকা, আর তারা অহংকারে ফেটে পড়ল। খ্রিস্টানদের একটি দল সেটাকে মেনে নিল, আর খ্রিস্টানদের আর একটি দল মানল না। এইভাবে বিভিন্ন ফিরকা পয়দা হয়ে গেল খ্রিস্টানদের মধ্যে ধীরে ধীরে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা কত ভাগে ভাগ হয়েছে? ইহুদিরা ৭১ ভাগে, খ্রিস্টানরা ৭২ ভাগে, আর আমার উম্মতের লোকেরা সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা ফিরকা, আমার উম্মতের লোক ৭৩ দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি দল শুধু জান্নাতে যাবে। তাদের নাম বলে দেননি, যে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, বললেই চলে যাবে, যতই কবর মাজার পূজা করুক। তাদের নাম বলে দেননি, তাদের কোয়ালিটি বলে দিয়েছেন, তাদের লক্ষণ আলামত বলে দিয়েছেন, তাদের চিহ্নিত করে দিয়েছেন। সেটা হচ্ছে মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি এবং আমার সাথী সঙ্গীরা যেই দিনের ওপর, যে আদর্শের ওপর, যেই পথের ওপর, মতের ওপর আছি, এর উপর যারা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, তারাই হচ্ছে সেই নাজাত প্রাপ্ত সফলকাম দল, সেটা জান্নাতি দল। তাহলে আপনার প্রত্যেকটি আকীদা আমলকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আকীদার সাথে মেলাতে হবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারকে বলতে, আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান। আল্লাহর কাছে দোয়া করার জন্য গৌস কুতুব ওলিদের ওসিলাই দোয়া করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি মাজার ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি এইসব গৌস কুতুবের আকীদা ছিল যে পৃথিবীকে ধরে আছে এ ওলি আউলিয়ারা, গৌস কুতুবরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি পীর মুরিদি ছিল? তো পীরকে তো নবীর যুগে বলছে, এই পীরেরা বলে যে নবীর যুগে দরকার হয়নি। তো ঠিক আছে, সাহাবাদের যুগে তো দরকার। সাহাবায়ে কেরামদের যুগে কে পীর ছিল আর বাকি কারা মুরিদ হয়েছে বলেন তো দেখি? ছিল? কিছুই ছিল না। তাহলে বোঝা গেল যে পীরতন্ত্রের ধর্ম, আর পীরতন্ত্রের এই খেলাফত দান করা আর গদ্দি নসীন করা, এগুলি হচ্ছে পেট ব্যবসা, ধর্মীয় ব্যবসা, এগুলো ধর্ম ব্যবসা।
এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি ঈদে মিলাদুন নবী ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি শবে বরাত করা ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শবে মেরাজ ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি নামাইতো পড়া ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি এইরকমই আপনার সম্মিলিত মোনাজাত ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি এই কবর জিয়ারত আর বহু কাজের ক্ষেত্রে যে বহু বিদআত মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে এগুলো ছিল? এই সমস্ত কিছু মিলিয়ে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের নিয়ে আসা দিন এবং তাদের পালন করা দিনের অনুসারী যদি হইতে পারেন, তাহলে আপনি জান্নাতি দলে শামিল, যেখানেই থাকেন না কেন। একা থাকেন, গোটা দেশে আপনি একাই, আপনার আকীদার লোক গোটা দেশে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আল্লাহর জমিনে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এইটি হচ্ছে ফিরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। ভালো করে মনে রাখবেন। এখন আসা যাক তাফসীরের দিকে, তাহলে তাই না? আল্লাহ রাব্বুল কি বলছেন যে অমা কাতালুহু ইয়াকিনা, নিশ্চিত ঈসা আলাইহিস সালামকে তারা খুন করতে পারেনি, বর রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ রাব্বুল তার কাছে তাকে উঠিয়ে নিয়েছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ রাব্বুল মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। তারপরে আল্লাহ পাক রব্বুল ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এবং ইহুদি খ্রিস্টান সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াইম মিন আহলিল কিতাবে ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। আহলি কিতাবের এমন কোনো ব্যক্তি নেই। আহলি কিতাব কারা? ইহুদি এবং খ্রিস্টান, এই দুটি দল হচ্ছে আহলি কিতাব। আহলি কিতাবের এমন কোনো ব্যক্তি নেই, আল্লাহ বলছেন ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, যে সে ঈমান আনবে না তার মৃত্যুর পূর্বে। প্রত্যেক আহলি কিতাব অর্থাৎ প্রত্যেক ইহুদি, প্রত্যেক খ্রিস্টানকে তার মৃত্যুর আগে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন তার মৃত্যুর আগে ঈমান নিয়ে আসে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, কিয়ামতের দিনে ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে হাজির হবেন। ঈসা আলাইহিস সালাম ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। খ্রিস্টান যারা আল্লাহর তৌহিদ একত্বকে তৃত্ববাদে রূপান্তরিত করেছে, তৌহিদের আল্লাহর একত্বর দিনকে শিরকের ধর্মে পরিণত করেছে, ধর্মকে বিকৃত করেছে, তাওরাত ইনজিলকে বিকৃত করেছে, তাদের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম সাক্ষী দেবেন। সূরা মায়দার শেষ রুকুতে রয়েছে ওয়াইজ কাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল ঈসা আলাইহিস সালাম, মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে জিজ্ঞেস করবেন কিয়ামতের মাঠে, আনতা কুলতা লিন্নাস, তুমি কি এই ইহুদি খ্রিস্টানদেরকে বা খ্রিস্টানদেরকে তোমার অনুসারী ভক্ত যারা দাবি করেছিল যে তোমার ভক্ত হওয়ার, তাদেরকে বলেছিলে ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে ইত্তাখিজুনি, আমাকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সম্বন্ধে বলছে যে তোমাকে, আমাকে আর আমার মাকে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ছাড়া দুই উপাস্য হিসাবে গ্রহণ করিও। খ্রিস্টানদের একটি বড় দল আছে যারা এই তৃত্ববাদে বিশ্বাসী, বরং তারাই তৃত্ববাদে বিশ্বাসী, কিন্তু এই তৃত্ববাদের তাদের মাঝে ব্যাখ্যায় তাসলিসের তৃত্ববাদের ব্যাখ্যায় তাদের ভিন্ন ভিন্ন মত আছে। একটি মত হচ্ছে যে তিন খোদা, তিন এলা, এক এলা হচ্ছে আল্লাহ উপরওয়ালা, আর দ্বিতীয় এলা হচ্ছে মারিয়াম মেরি, আর তৃতীয় এলা হচ্ছে স্বয়ং ঈসা আলাইহিস সালাম। তিন এলাহাতে বিশ্বাসী। তো আল্লাহ সেই দিন জিজ্ঞেস করবেন এই খ্রিস্টান ঈসা আলাইহিস সালামকে এদেরকে জব্দ করার জন্য, এদের সামনে আল্লাহর হুজ্জত কায়েম, এদের অজুহাতকে শেষ করার জন্য, যাতে করে আর কোনো ওজোর তাদের কাছে না থাকে। যে তোমাদের নবী তো ঈসা, তো তোমাদেরকে এই ধর্ম শিখিয়েছিল? ঈসা কি এই তোমাদেরকে এই তৃত্ববাদের ধর্ম শিখাতে গিয়েছিল? হে ঈসা আনতা কুলতা লিন্নাস ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাকে আল্লাহকে বাদ দিয়ে দুই এলাহ সাব্যস্ত করিও। তখন ঈসা আলাইহিস সালাম জবাবে কি বলবেন? কালা সুবহানাক, বলবেন আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার তাসবিহ করি আমি। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক, এটা হতেই পারে না যে এমন কথা বলবো যেটা আমার অধিকার না, আমার হক না। এটা তো তোমার হক আল্লাহ, এলাহ তুমি, উপাস্য তুমি, মাবুদ তুমি, এটা কি করে আমি বলতে পারি? মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক। তারপরে বলবেন ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ যদি আমি এই কথা শিখিয়েই থাকি তাদেরকে ভুল কথা, তাহলে তুমি তো জানছো, তাহলে ধরো তুমি আমাকে। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তাআলাউ মা ফি নাফসি, আল্লাহ এমনকি তুমি আমার মনের কথাও জানো। ওয়ালা আলাউ মা ফি নাফসি, আল্লাহ আমাকে এভাবে জিজ্ঞেস কেন করছো? আমি তোমার মনের কথা বুঝতে পারি না, তুমি কেন আমাকে ধরেছো আজকে, আমাকে জবাব দিতে হচ্ছে? আল্লাহ আমি তো এই কাজ করিনি। ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব,
তুমি গায়ব সম্পর্কে সম্যক জ্ঞানী। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকীবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। হে আল্লাহ, তাদেরকে এই কথাই শিখিয়েছিলাম শুধু। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, যেই হুকুমটা তুমি করেছিলে সেটাই আমি শুধু তাদেরকে হুকুম করেছিলাম, সেই কথাই বলেছিলাম কি আন ইবুদুল্লাহ রাব্বি ও রাব্বাকুম, যে এক আল্লাহর ইবাদত করো যিনি আমারও রব, ঈসারও রব, ও রাব্বাকুম তোমাদেরও রব, তোমাদেরও মালিক তিনি, তার ইবাদত করো। ওয়া কুনতু আলাইহিম শাহীদান, হে আল্লাহ আমি যতদিন তাদের মাঝে বেঁচে ছিলাম ততদিন আমি সাক্ষী ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন তুমি আমাকে গ্রহণ করেছো, আকাশে নিয়ে গেছো, কুনতা আনতা রাকিবা আলাইহিম, এখন তুমি পর্যবেক্ষক, তুমি রক্ষণাবেক্ষণকারী, আমি কি খবর রাখি তারা কি করেছে না করেছে জমিনে। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, সব কিছুর ওপর সাক্ষী তুমি আল্লাহ, সুতরাং আমাকে ধরিও না, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসব কথা সূরা মায়েদার শেষ রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো বলছিলাম ঈসা আলাইহিস সালামের কথা। এই আয়াতে কি রয়েছে যে কোনো আহলি কিতাব ইহুদি অথবা খ্রিস্টান তার মৃত্যুর আগে ঈমান নিয়ে আসবে তার প্রতি, ঈসা আলাইহিস সালামের প্রতি, ঈসা আলাইহিস সালামের ওপর ঈমান নিয়ে আসবে। এই কথা তার মৃত্যুর আগে, কার মৃত্যুর আগে? তার মানে আয়াত দেখেন, আরবি যারা বুঝেন তারা তো ভালো করে বুঝবেন, আর যারা নাও বুঝেন তাও কিছুটা বুঝবেন। আল্লাহ বলছেন যে এমন কোন আহলি কিতাব নাই যেই ব্যক্তি বা যে ইল্লা লা ইউমিনান্না বিহি, তার প্রতি ঈমান নিয়ে আসবে না। কার প্রতি? ঈসা আলাইহিস সালামের প্রতি। ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসবে না, সকলে ঈমান নিয়ে আসবে, সকল ইহুদি খ্রিস্টান ঈমান নিয়ে আসবে কাবলা মাউতিহি, তার মৃত্যুর পূর্বে। এখন কার মৃত্যুর পূর্বে? এতে দুটো তাফসীর রয়েছে, আর দুটোই প্রসিদ্ধ তাফসীর, আর দুটোই ঠিক হতে পারে, আল্লাহু আলাম। দুটোই সালাফে সালেহিন থেকে সাহাবায়ে কেরাম তাবেঈনদের যুগ থেকে তাফসীর চলে আসছে। একটি হচ্ছে কাবলা মাউতি, তার মৃত্যুর মানে ওই ইহুদি অথবা খ্রিস্টানের মৃত্যুর পূর্বে সকলে ঈমান নিয়ে আসে, অর্থাৎ প্রত্যেক ইহুদি খ্রিস্টান সারা জীবন কুফরি করে, আর মৃত্যুর মুহূর্ত যখন ঘনিয়ে আসে, মওতের অবস্থা যখন পুরোপুরি দেখে নেয়, অবলোকন করে, তখন তওবা করে যে আল্লাহ আমি ভুল করেছি, আমি যে তৃতীয়বাদী বিশ্বাসী ছিলাম বা ঈসা আলাইহিস সালামকে যার সন্তান বলতাম, ইহুদি বলবে আল্লাহ তওবা করছি, ঈসা আলাইহিস সালাম রাসূল, তিনি মাবুদও না আর তিনি যার সন্তানও না, আমি তার প্রতি ঈমান নিয়ে আসছি, তওবা করছি, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু তখন কি হয়েছে? তওবা দরজা বন্ধ হয়ে গেছে। কারণ মানুষের মওতের অবস্থা যখন টের পেয়ে যায়, নিশ্চিত হয়ে যায় যে আমার মরণ এখন নিশ্চিত, তখন তওবার দরজা কে যায়? বন্ধ হয়ে, যেমন ফেরাউনের সামনে তওবার দরজা বন্ধ হয়ে গেছিল, প্রত্যেক ইহুদি খ্রিস্টানের সামনে ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়, তারপরে তওবা করে। সুতরাং সেই তওবা রিজেক্ট, রদ করে দেওয়া হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে, ইউকবালু তাওবাতুল আবদে মা লাম ইউগারগির, বান্দার তওবা কবুল হয় যতক্ষণ পর্যন্ত মওতের গারগারা, মওতের সময় যে মুমূর্ষ অবস্থা চলে আসা অথবা মওতের দৃশ্য অবলোকন করার এই পরিস্থিতি না হয়ে যায়, তার আগে পর্যন্ত তওবা কবুল হয়। কিন্তু মওত সম্পর্কে নিশ্চিত হওয়ার পর আর তো বাঁচবো না, সুতরাং আর তোর ভোগ বিলাস আর ওই অন্যায় কথাই তো, ফেরেশতা চলে সবকিছু আযাব তো দেখতে পাচ্ছি, তখন তওবা করলে আল্লাহ বলেন আল আনা, এখন, যেমন ফেরাউনকে আল্লাহ বলেছিলেন আল আনা, এখন, ওয়াকাদ আসাইতা কাবল, এর পূর্বে কত বিরুদ্ধাচরণ করলে, অকুনতা মিনাল মুফসিদিন, আর কত বড় তুমি ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী তুমি ছিলে। না না, এখন আর তোমার তওবা কবুল হবে না। এটা হচ্ছে তাহলে কাবলা মাউতিহি, এই জামির বা যেটাকে বলা হয় উপনাম, এই জামিরের মারজা, জামিরের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক আহলি কিতাব ব্যক্তি তার মৃত্যুর পূর্বে ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসে, মানে সঠিক আল্লাহর নাজিলকৃত দ্বীনের প্রতি ঈমান নিয়ে আসে। জি, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসবেন, আসবেন না? আসবেন না? ঈসা আলাইহিস সালাম কি বিশ্বাস করেন না যে আগের তার নিয়ে আসার দিন রহিত হয়ে গেছে? বিশ্বাস করেন না? করেন না? অবশ্যই বিশ্বাস করেন, কারণ স্পষ্ট হাদিস রয়েছে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন কিয়ামতের পূর্বে, যেটা কিয়ামতের একটি বড় লক্ষণ, তখন কোরআন এবং হাদিস দিয়ে বিচার করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের একজন ব্যক্তি হবেন তিনি, তখন তিনি রসুল হিসাবে আসবেন না, তখন তিনি নবী রসুল হয়ে আসবে না, এই উম্মতের
একজন বড় ব্যক্তি হিসাবে আসবেন, তিনি নবীর উম্মত হয়ে। জি, তো ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসা আজকে ঈসা আলাইহিস সালামে এই নবী শেষ নবী আসার পরে কোন ইহুদি খ্রিস্টান আহলি কিতাবের ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসা মানে তাওহীদের প্রতি ঈমান নিয়ে আসা, সুন্নতের অনুসারী হওয়ার তওবা করা, আর শেষ নবীকে মানবো যেমন ঈসা আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ মানতে বলে সেভাবে মানবো, বাড়াবাড়িও অতিরঞ্জনও করবো না খ্রিস্টানদের মতো, আর ঘাটতি মানহানিও করবো না ইহুদিদের মতো যে জারু সন্তান বলবো, আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিন ছাড়া কোনো উপায় নেই সেটাও মানবো। এ কথা প্রত্যেক আহলি কিতাব ইহুদি খ্রিস্টান মৃত্যুর সময় তওবা করে, কিন্তু তখন তওবা তার কি হয়ে যায়, রদ করে দেওয়া হয়, কবুল করা হয় না। এটা হচ্ছে একটি তাফসির। দ্বিতীয় তাফসির ভালো করে শোনেন। দ্বিতীয় তাফসির হচ্ছে ওয়াইমিন আহলিল কিতাব, এমন কোনো আহলি কিতাব ইহুদি খ্রিস্টান নেই বা থাকবে না যে তার ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসবে না কাবলা মৌতেহি, ঈসা আলাইহিস সালাম মৃত্যুর পূর্বে। এখন মৌতেহি মানে মৌতে ঈসা, কার মৃত্যুর পূর্বে? ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে সকল ইহুদি খ্রিস্টান কিয়ামতের পূর্বে সারা বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টান মুমিন মুসলিম হয়ে যাবে, ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসবে। এর প্রমাণ অনেক হাদিস রয়েছে, অনেক হাদিস, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। ঈসা আলাইহিস সালামের মৃত্যু এখন হয়েছে না হয়নি? হয়েছে। আসমানে আছেন, তিনি এখনো বেঁচে আছেন, তাই না? একমাত্র এক নবী বেঁচে আছেন, ভালো করে মনে রাখবেন, দ্বিতীয় কোনো নবী বেঁচে নেই, ভালো করে মনে রাখবেন। কিন্তু আমাদের দেশে এটা বিদাতীদের কিতাবের ধারণা। 3-4 নবীর কিচ্ছা পড়েছিলাম, বিদাতি কিতাব ভুলে গেছি, তার মধ্যে 2টো নবীর নাম বা 3টে নবীর নাম মনে আছে। বলছে যে ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন, আর বেঁচে আছেন কে? খিজির আলাইহিস সালাম বেঁচে আছেন। আচ্ছা, খিজির আলাইহিস সালাম যদি বেঁচেই থাকলেন, মুসা আলাইহিস সালামের যুগের মানুষ তিনি, তাই না? তিনি যদি বেঁচেই থাকলেন, তো শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসার সময় তাকে এসে নবীর সাহাবী হওয়া ফরজ ছিল কি ছিল না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম করেছে, মুসাও যদি বেঁচে থাকতেন, মুসা বেঁচে থাকলে আমাকে মানা ছাড়া তার কোনো নাজাত ছিল না। তো খিজির বেঁচে থাকলে তার নবীকে মানা ফরজ ছিল না, তার কি নাজাত হবে? তাহলে বোঝা গেল স্পষ্ট যে খিজির আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেঁচে ছিলেন না। যদি বেঁচে থাকতেন তো অবশ্যই নবীর সাহাবী হইতেন, না হলে তার কোনো নাজাত নেই। এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা, ভালো করে শুনে রাখেন। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে নবুয়তের আগেই খিজির আলাইহিস সালাম, কখন? তার আগেই। তার কোন কালে মারা গেছেন আল্লাহ পাক ভালো জানে, কিন্তু তার আগেই মারা গেছেন, বোঝা গেছে না? আর পড়েছিলাম বিদাতি কিতাবে, বিদাতি কিতাবে যে কত কি যে ভরা আছে। ইদ্রিস আলাইহিস সালাম বেঁচে আছে, আর নাকি মনে হয় দানিয়াল আলাইহিস সালাম, তাদের একটা দানিয়াল বলে নবী আছে, কিন্তু দানিয়াল নবীর কথা কোন কোরআনের আয়াতেও নেই, আর কোনো রসুলের হাদিসেও নেই। এসব বেঁচে আছে, এগুলি সব ভুয়া কথা, এগুলো সব মিথ্যা কথা। এইসব মিথ্যা কিতাব পড়বেন না, ইসলামের নামে ভুয়া কিতাব পড়ে, কোরআন এবং হাদিস সম্বলিত কিতাব পড়বেন, অথবা কোরআন এবং হাদিস সম্বলিত লেকচার আলোচনা শুনবেন, তাতে হেদায়েত পাবেন। আল্লাহ পাক যেন হেদায়েতের পথ প্রশস্ত করেন, আর গুমরাহের পথকে আমাদের সামনে সংকীর্ণ করে দেন, সংকুচিত করে দেন, বন্ধ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পরে যেন গুমরাহ না করেন। বলছিলাম ঈসা আলাইহিস সালামের কথা। তাহলে আয়াতের তাফসীর পার্থক্য বুঝতে পারলেন? যে কোনো খ্রিস্টান তার মৃত্যুর পূর্বে ঈমান নিয়ে আসে, তার মৃত্যুর পূর্বে, ওই ইহুদি খ্রিস্টানের মৃত্যুর পূর্বে, কিন্তু তখন তওবার দরজা বন্ধ হয়ে যায়। একটা তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে যে কোনো ইহুদি খ্রিস্টান আহলি কিতাব ঈমান নিয়ে আসে বা ঈমান নিয়ে আসবে ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে, অর্থাৎ কিয়ামতের পূর্বে সারা পৃথিবীতে শুধু ইসলাম থাকবে, শুধু মুসলিম থাকবে, কোনো কাফের বেঁচে থাকবে না, কোনো কাফের থাকবে না। জি, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে সহিহ মুসলিমের একটি হাদিস শোনাই, লা ইয়াবকা আলা যাহরিল আরদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুসংবাদ আমাদের জন্য, সুসংবাদ প্রত্যেক মুসলিমের জন্য সারা দুনিয়াতে। লা ইয়াবকা আলা যাহরিল আরদি, ভূপৃষ্ঠে অবশিষ্ট থাকবে না, বাকি থাকবে না, বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন, কোনো পাকা বাড়ি অথবা কাঁচা বাড়ি, ভালো করে শুনেন, বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন, পাকা বাড়ি অথবা কাঁচা বাড়ি, যে কোনো বাড়ি, বাড়ি দুই রকম হইতে পারে, গরিবের বাড়ি, কাঁচা বাড়ি, জি হ্যাঁ, আর ধনীদের বাড়ি পাকা বাড়ি, আজকাল প্রায় পাকা বাড়ি হতে লেগেছে, অথবা এখানে ওভার মানে আপনার তাঁবু, অনেকে বেদুইন বাড়ি করে না, হয়তো তাঁবুতে বাস করে, খেমাতে বাস করে, মরুভূমিতে, সেখানেও ইসলাম পৌঁছিবে, সেখানে ইসলাম পৌঁছিবে মরুভূমিতেও। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে ঘরে, কাঁচা হোক, পাকা হোক, খেমা হোক, তাঁবু হোক, আল্লাহ পাক ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই কালিমাকে ঢুকিয়ে দেবেন, সেখানে প্রবেশ করবে এই কালিমা বেইজ্জি আজিজিন, সসম্মানে সাদরে গ্রহণ করবে ইজ্জতের সাথে, আউজুল্লে জালিলিন, অথবা যে অস্বীকার করবে লাঞ্ছিত ব্যক্তির লাঞ্ছনার সাথে ইসলাম কবুল করবে। জি, জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে লাঞ্ছিত হয়ে সমস্ত কিছু তাদের বিরুদ্ধে হয়ে যাবে। এমনকি ইহুদিরা যখন মুসলিমদের সামনে আসবে, সহিহ মুসলিমে হাদিস রয়েছে, হ্যাঁ, মুসলিম মুজাহিদের সব কিছু সাহায্য করবে, আল হাজার ওয়াস হাজার, পাথর সাহায্য করবে, গাছ সাহায্য করবে, আর বলবে ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম, হে আল্লাহর বান্দা, হে মুসলিম, তাল হাজা ইহুদিউন ওয়ারাই, এসো, এই ইহুদি গাছের আড়ে লুকিয়ে আছে। গাছ বলবে, পাথর বলবে, পাহাড় বলবে, গুহা বলবে, আমার মধ্যে ঢুকে আছে ইহুদি, তাল এসো, ফাকতুলহু, একে হত্যা করো, কে হত্যা করো। এগুলো সহিহ হাদিসের কথা, এগুলো হচ্ছে ওহীর কথা, এগুলো হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এগুলো হচ্ছে কোরআন ও হাদিসের কথা। ভালো করে এমন একটা সময় আসবে যেই সময় প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক বাড়িতে কি ঢুকবে? কালেমাত আল ইসলাম, ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করে প্রত্যেক ইসলাম গ্রহণ করবে। আরও কিছু হাদিস আপনাদেরকে শোনাই এই মর্মে। অনেকগুলি হাদিস তাফসীর ইবনে কাসিরে রয়েছে, বুখারী মুসলিম থেকে, অন্যান্য হাদিসের কিতাব থেকে, তার মধ্যে একটি বা দুটি হাদিস শোনাবো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কিতাবুল আম্বিয়া, আম্বিয়া রসুলগণ সম্পর্কে যে একটি চ্যাপ্টার অধ্যায় রয়েছে, তাতে বলছেন বাবু নজুল ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জমিনে অবতরণের অধ্যায়ে তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান আদলান, সেই সময় কাছে এসেছে যখন অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে, নেমে আসবেন আকাশ থেকে, হাকামান, বিচারক হয়ে, বিচারপতি হয়ে, হাকামান দেশের শাসক হয়ে, বিচারক হয়ে মানে শাসক হয়ে, শাসক হয়ে তিনি আসবেন, আদলান এবং নাই পরায়ণ হয়ে আসবেন, কোনো জালেম শাসক হয়ে নয়, গায়ের জোরে নয়, বরং আল্লাহ রাব্বুল তাকে পাঠাবেন এই পৃথিবীর নেতৃত্বের জন্য। শুধু নবী হয়ে অসহায় থাকবেন না, যেই অবস্থা ইহুদিরা তখন করেছিল এইরকম থাকবেন না, হাকামান আদলান, শাসক হয়ে, বিচারক হয়ে এবং নাই পরায়ণ হয়ে নেমে আসবেন। ফায়াকসেরুস সালিবা, এই ক্রুশের পূজা হচ্ছে ভ্রান্ত পূজা। এই শুলিতে আসলে ঈসা আলাইহিস সালামকে চড়ানোই হয়নি, আর শুলিতে চড়ানো হইলো, তাহলে শুলি তো খ্রিস্টানদের দুশমন হওয়া উচিত, শুলিটাই কি করে খ্রিস্টানদের দোস্ত হয়ে গেল, মাবুদ হয়ে গেল, নাউজুবিল্লাহ। ক্রুশের পূজা করে, শুলির পূজা করে খ্রিস্টানরা। হ্যাঁ, কেন পূজা করে? শুলিতে যদি না চড়তেন, হ্যাঁ, ক্রুশবিদ্ধ যদি না হইতেন ঈসা আলাইহিস সালাম, তো এদের গুনার কাফফারা করতে হইতো, জাহান্নামে যে যেতে হইতো, জান্নাত যে তাদের জন্য বরাদ্দ হয়ে গেছে। এই যে ধারণা, ভ্রান্ত ধারণা, জি, এই ভ্রান্ত ধারণা তাদেরকে ক্রুশের পূজারি বানিয়েছে। শুলিকে ভেঙে চুরমার করে দিবেন, শুলি থাকবে না, সুতরাং শুলির পূজা হবে না। জি, শুলি, এই যে আজকাল রেড ক্রস আছে না, যে কোনো জায়গায় হসপিটালে যান, রেড ক্রস, জি, রেড ক্রস মুসলিম দেশ ছাড়া, বা মুসলিম দেশেও যে সব এনজিও খ্রিস্টানদের রয়েছে, হ্যাঁ, দাপটের সাথে রেড ক্রস, শুলির পূজা। হ্যাঁ, স্বাস্থ্যের ক্ষেত্রেও শুলির পূজা, স্কুল কলেজ যেগুলো তাদের স্কুল কলেজ, সেখানেও শুলির পূজা। হ্যাঁ, তারপরে গলাতেও শুলির মালা, আর তারপরে গেঞ্জিতেও শুলি। হ্যাঁ, এই ক্রুশ আর ক্রুশ, এই ক্রুশকে চুরমার করে দেবেন ঈসা আলাইহিস সালাম ভেঙে। আরও শোনেন, ওয়ায়াকতুলুল খিনজিরা, আর শুকুরকে হত্যা করবেন, শুকুর নিধন করবেন। পৃথিবীতে কোনো শুকুর থাকবে না যাতে করে খ্রিস্টান শুকুরের গোস্ত খেয়ে গোটা শরীর তাদের নাপাক হয়ে গেছে, নাজাস আইন হয়ে গেছে, এইটা না থাকে। শুকুরের গোস্ত সবচেয়ে জঘন্য হারাম। এই শুকুরকে নিধন করবেন ঈসা আলাইহিস সালাম। ওয়ায়াদাউল জিজিয়াতা, এবং জিজিয়াকে নামিয়ে দেবেন। জিজিয়া টিজিয়া কিছু না। তার মানে এখন যেহেতু ইসলামের বিধান হচ্ছে যে ইসলাম কবুল করা যদি কেউ করতে না চায় তাহলে অসুবিধা নেই, ইসলাম কবুল করবে না, তাহলে কি করো, মুসলিম দেশ যদি হয় তাহলে সেখানে জিজিয়া দিয়ে দাও, বাৎসরিক জিজিয়ার একটা অ্যামাউন্ট আছে, মুসলিম শাসককে দিয়ে দাও, এর মাধ্যমে তুমি কি করো, আত্মসমর্পণ যে করো, তুমি দেশের আইন কানুন মেনে চলো, এটা তুমি প্রকাশ করবে।
কিন্তু ঈসা আলাইহিস সালামের শাসন আমলে জিজিয়া না হবে না, হয় ইসলাম আর না হইলে বিদায় দুনিয়া থেকে। জি, বিদায় দুনিয়া থেকে। তাই বলছেন যে জিজিয়া নামে কিছু থাকবে, জিজিয়ার বিধান রহিত করবেন। তো ঈসা আলাইহিস সালাম তাহলে নবী হয়ে গেলেন, রহিত কার মাধ্যমে হয়? নবীর মাধ্যমে। তাই ঈসা নবী হয়ে গেলেন নাকি? না, কারণ যেহেতু এর স্বীকৃতি কে দিয়েছেন? হাদিসটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে রাসূলুল্লাহ অলরেডি স্বীকৃতি দিয়ে রেখেছেন যে জিজিয়া কতদিন পর্যন্ত ইসলামের বিধানে থাকবে? যতদিন পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম আসেননি। ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন আমার দিনে নিয়ে আসা দিনের বিধান হচ্ছে আর জিজিয়া বলে কিছু থাকবে না, আর জিজিয়া বলে কিছু থাকবে না। ওয়ায়াফিজুল মাল, আর ধন সম্পদ এত উপচে পড়বে, মানুষের টাকা পয়সা এত বেশি হবে, এর পূর্বাভাস পেয়ে গেছেন না পান নাই? যাদের বয়স 40 হয়েছে অথবা 50 হয়েছে তারা ভালো করে বুঝতে পারে। স্কুলে বাসি পেটে যেতেন না? যেতেন না? যেতেন না? কয়টা জামা থাকতো স্কুলে? কয়টা গেঞ্জি থাকতো? বরং 14-15 বছর পর্যন্ত গেঞ্জি না, সরাসরি ডাইরেক্ট শার্ট, একটা কোন রকম শার্ট দিয়েছে, ওই শার্টটাই দিয়ে। মানে আমরা দেখেছি গ্রামের মানুষরা, অভাবী মানুষ, এত অভাব যে একটা জামা পর্যন্ত নেই, শুধু গেঞ্জি আছে। বিয়েতে বরযাত্রী যাবে, গেঞ্জি গায়ে দিয়ে কেমন করে বরযাত্রী যাবে? তখন কি করতো জানেন? গ্রামের যারা একটু সচ্ছল ওদের বাড়িতে বলতো যে তোমাদের একটা জামাগুলো দাও তো জি, আমাদের অঞ্চলের ভাষা, একটা শার্টগুলো দাও। কোথায় যাবে? বলছে বরযাত্রী যেতে হবে, তো একটা জামা নেই। কারণ জামাটা নিয়ে পড়তো না, কিন্তু ঘাড়ে করে নিয়ে যেত। আমাদের চোখে দেখা, বলছি বেশি দিনের কথা না, 40 বছর আগে, 35 বছর আগে ঘাড়ে করে নিয়ে যেত, কারণ পরে জামা বেশি পরবো না। ওই যখন বিয়ে বাড়ির কাছাকাছি হয়ে যেত চট করে পরে নিত, যে বিয়ের মজলিসে বসতে হবে জামাটা একটু পরে নিত। আমার বিয়ের বাড়ি থেকে বেরিয়ে যখন গরুর গাড়িতে টপ্পর যে লাগানো থাকে, আমরা টপ্পর বলি, কি বলে ওটাকে? হ্যাঁ, তো যাই হোক, এই গাড়িতে যখন বসতো বা যখন ওখান থেকে টান দিল, তখন আবার জামাটাই খুলে পরের জামা বেশি আর পরবো না, ঘাড়ে আবার ঝুলিয়ে দিল, বাড়ি নিয়ে আসলো, ধুয়ে টুয়ে আবার দিয়ে দিল। জি হ্যাঁ, কত অভাব ছিল, চিন্তা করেন কত অভাব ছিল। আর এখন কত পয়সা, হ্যাঁ, নাস্তা ছেলে মেয়েকে করিয়ে পাঠাচ্ছেন, আবার টাকা বেঁধে দিচ্ছেন, হ্যাঁ, আবার আসতে আবার খাবার রেডি। আমরা 2 বার খাবার পাওয়াটা অনেক মুশকিল হয়েছে, 3 বার যারা পেয়েছেন খুবই সুখী। আজকাল কমপক্ষে 5 বার খাওয়া দাওয়া, কমপক্ষে 5 বার খাওয়া দাওয়া, ঠিক কিনা? সকালে একবার, আবার 10টা 11টা একবার, আবার দুপুরে জোহর 1টা-2টার মধ্যে একবার, আবার বিকাল 5টা থেকে 7টার মধ্যে একবার নাস্তা পানি, হ্যাঁ, আবার রাত্রে খাওয়া দাওয়া, 5 বার 6 বার। তার মধ্যে যে চলতি আছে। কত পয়সা হয়েছে চিন্তা করেন। এইটা পূর্বাভাস যে ঈসা আলাইহিস সালামের সময়টা কাছে আসছে, ভালো করে শুনে রাখেন। জি, ইয়াফিজুল মাল, উপচে পড়বে ধন সম্পদ, হাত্তা লা ইয়াকবালু আহাদুন, এমনকি কেউ নিতে চাইবে না। যাকাত দিবেন, যাকাত কাকে দিব? দিতে যাবেন, ভাবছেন যে এই লোকটা গরিব হইতে পারে, চেহারাটা দেখে বলছেন না না আমি যাকাত খাবো না, যাকাত নেব না আমি। পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 বছর পরে উমর ইবনে আব্দুল আজিজ যে খলিফায়ে রাশেদ ছিলেন, হ্যাঁ, প্রখ্যাত খলিফা, এবং নাই পড়েন খালি তার জামানায় হয়েছিল। তার জামানে আরব দেশগুলিতে জাকাত দিতে লোকেরা যেত, ইরাকে জাকাত দিতে যেত, কেউ জাকাত নিতে চাইতো না। বলছে কিছুদিন আগে আমার প্রয়োজন ছিল, কিন্তু এখন প্রয়োজন না, তুমি যে গরিব ছিলে জাকাত না। বলছে না 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 জাকাত নেবো না। কাকে জাকাত দেওয়ার রাস্তায় এসে খুঁজে বেড়াতো, কেউ জাকাত নিতে চাইতো না। এইরকম একটা সময় চলে গেছে, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আল্লাহর দিন মানলে যে আল্লাহ বরকত দেন, আসমান জমিনের বরকতের দরজা খুলে দেন, আল্লাহ কোরআন বলেছেন, এই কথা সত্য, এইটা বাস্তবায়ন করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আর কিয়ামতের পূর্ব মুহূর্তে এরকম হবে যে জাকাত নিয়ে দৌড়িয়ে বেড়াবেন যে জাকাত দেব, লা ইয়াকবালু আহাদুন, কেউ নিতে চাইবে না। সেই সময় পয়সার কোনো মূল্য থাকবে না, তখন সিজদার মূল্য পয়সার চাইতে অনেক বেশি থাকবে, কারণ সময় বেশি নেই। ঈসা আলাইহিস সালাম চলে এসেছেন, কখন? পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, বড় লক্ষণ শুরু হয়ে গেছে। লক্ষণগুলি হচ্ছে এই তসবির বা মালার দানার মতো, যদি রশিটা বা ওইটা খুলে যায়, সুতাটা ছিঁড়ে যায়, আর মালা থাকে তা ঝরঝর করে তাড়াতাড়ি পড়ে যাবে। ঠিক তেমনি যখন ঈসা আলাইহিস সালাম চলে এসেছেন, কখন যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায়, তাড়াতাড়ি যত পারি 2 রাকাত নামাজ পড়ি, সেজদা করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি। তাই বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাত্তা তাকুনা সাজদাতু খায়রুল লাহুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সেই সময় একটি সেজদা মানব জাতির জন্য, মুসলিমদের জন্য, দুনিয়া এবং দুনিয়াতে যত ধন সম্পদ আছে, নিয়ামত আছে, সমস্ত কিছুর চাইতে উৎকৃষ্ট হবে।
সুম্মা ইয়াকুলু আবু হুরায়রা তারপরে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি পাঠ করে যে আয়াতের তাফসীর করছি ওয়াকরাউ ইন শিতুম, যদি এই হাদিসটি বুঝতে হয় তাহলে কোরআনের আলোকে বুঝো ওয়াইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে প্রত্যেক আহলি কিতাব ইহুদি খ্রিস্টান অবশ্যই ঈমান নিয়ে আসবে, ঈসা আলাইহিস সালামের প্রতি সারেন্ডার করবে, শিরনত করবে, এবং সেই সময় ইসলাম ছাড়া আর কিছুই কবুল করা হবে না। যেমন অন্য হাদিসে রয়েছে যে ইসলাম ছাড়া আর কিছুই কবুল করা হবে না, জিজিয়া কবুল করা হবে না, অন্য কিছু দিয়ে ঠিক আছে আমি ইসলাম কবুল করলাম না, থাকবো দেশে, সব মেনে চলবো, কবুল করা হবে না, ইসলাম মেনে চলতে হবে। এই সময়টা আসছে। আল্লাহ পাক রব্বুল সমস্ত রকম ফিতনা থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন এবং সমস্ত ভালো থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ফাবিজুলমি মিনাল্লাযিনা হাদু, ইহুদিদের আরও কিছু জুলম অত্যাচার বাড়াবাড়ির কথা বর্ণনা করছেন। ইহুদিদের জুলম অত্যাচার আর সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ কি করেছেন, হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন, তাদের ওপর বেশ কিছু পাক পবিত্র বস্তুগুলিকে হারাম আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন আমি হারাম করেছিলাম তাদের ওপর এমন কিছু পাক পবিত্র উপজীবিকা ওহিল্লাত লাহুম, যা প্রথমত তাদের জন্য হালাল ছিল, আগে হালাল ছিল, কিন্তু তাদের অবাধ্যতার কারণে, পাপের কারণে সেগুলিকে অন্যায়ের কারণে হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। অবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আর আল্লাহর রাস্তায় তাদের চরম বাধা দেওয়ার কারণে, এই অন্যায়ের কারণে। তাহলে তাদের একটি অন্যায় ছিল যে তারা সীমা জুলুম করেছিল, তাদের আরেকটি অন্যায় ছিল আল্লাহর রাস্তায় অন্যদের চলতে বাধা সৃষ্টি করতো, নিজেরাও ভালো কাজ করবে না আর অন্যদেরকে ভালো কাজে বাধা দেবে। আজকাল মুসলিম সমাজে আছে না এরকম, নিজেও ভালো কাজ করে অন্যকে বাধা দেয়। নামাজ তো নিজে পড়ে না, রুম থেকে যদি ফজর নামাজ পড়তে যায় তাহলে গালাগালি করে, বাধা দিচ্ছে না। এরা ইহুদিদের উম্মত, এরা ইহুদি চরিত্রের লোক, হ্যাঁ ইহুদিদের ধর্ম তাদের। এইরকমই কিছু লোক দাঁড়িয়ে রাখে না, বাবা তুমি রাখে না তো আমাকে তো রাখতে দাও, আপনাকে ক্রিটিসাইজ করবে, হ্যাঁ কি পয়সা নেই নাকি, ঠাট্টা করবে, কুফরি কথা, এটা কুফরি কথা। অথবা দাঁড়িয়ে রাখবে তো এত বড় করে রাখতে হবে নাকি, দাঁড়িয়ে রাখলে তোমার চাকরি নেই, এইগুলি মুসলিম দেশে দাঁড়িয়ে রাখলে চাকরি নেই, দাঁড়িয়ে রাখলে তোমার জন্য জমিনকে সংকীর্ণ করে দেবো। এরা হচ্ছে ইহুদিদের দল, ভালো করে শুনে রাখেন, এরা হচ্ছে ইহুদিদের দল, কখনো মুসলিম থাকতে পারে না। যারা দাঁড়ির দুশ্মন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন। কারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তাকে ভালো লাগে না, এটা ছোট কথা নয়। আপনি নিজে দাঁড়িয়ে রাখেন না, আপনি গুনাহগার ব্যক্তি জীবনে, কিন্তু দাড়িওয়ালাকে সামান্য যদি ঘৃণা করেন, দাড়িওয়ালাকে ঘৃণা তার চলনের কারণে করছেন না, কিসের জন্য করছেন? তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চেহারা কেন করেছিস, তুই আবু বকর ওমরের মতো কেন চেহারা করেছিস, সেই জন্য তোর সাথে ঘৃণা। সুতরাং এটি ঈমান ভঙ্গকারী হতে পারে, এটি ইসলাম নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। মুসলিমদের মধ্যেও যদি এইরকম মুনাফিক থাকে, ইসলামের শত্রু থাকে, তো কি করে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন? আল্লাহ আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন। ইহুদিদের চরিত্র ছিল দিনের কাজে বাধা দেওয়া, আখযহিমের রিবা, ইহুদিদের আরেকটি বদ চরিত্র ছিল সুদ খাওয়া, সুদ নেওয়া। তারা বলতো ইহুদিদের কাছ থেকে, ইহুদিদের ধর্মগ্রন্থে, তাদের বিকৃত ধর্মগ্রন্থে আছে ইহুদিদের কাছ থেকে সুদ খাবে না, কিন্তু ইহুদি অন্যদের কাছ থেকে সুদ খাবে, এটা বৈধ। ইহুদি যদি মুসলিমের কাছ থেকে সুদ খায় বৈধ, ইহুদি যদি খ্রিস্টান কাছে সুদ নেয় বৈধ, ইহুদি যদি হিন্দুর কাছে সুদ নেয় তাহলে বৈধ। এটা হচ্ছে ইহুদিদের বিকৃত ধর্ম, এই ধর্ম আল্লাহ নাযিল করেনি। সুদ সকলের জন্য হারাম। ওয়াকাদ নহু আনহু, অথচ তাদেরকে নিষেধ করা হয়েছিল সুদ হতে। ওয়াকলেহিম আমওয়ালান নাস বিল বাতিল, আর তারা মানুষের ধন সম্পদ ভক্ষণ করত অন্যায়ভাবে, অন্যায় বেঈমানি করে। তারপরে আকলু আমওয়ালিন নাস বিল বাতিলের যেটা প্রসিদ্ধ অর্থ সেটা হচ্ছে ঘুষ খাওয়া, সুদ আর ঘুষ। তাহলে ইহুদিদের চরিত্র হচ্ছে সুদ খাওয়া আর ঘুষ খাওয়া। মুসলিম সমাজের কোনো অফিসার যদি ঘুষ খায়, ঘুষ না করলে আপনাকে পাসপোর্ট দেবে না, ঘুষ না খেলে আপনার ভালো রিপোর্ট দেবে না, ঘুষ না খেলে আপনার অফিসিয়াল কোনো কাজ করে দেবে না, জমি জায়গার কাজগুলি সারিয়ে দেবে না, অথচ সরকার তাকে বেতন দিচ্ছে। এরা ইহুদিদের অনুসারী, ভালো করে শুনে রাখেন। জি, ইহুদিদের উপর লানত হয়েছে, অভিশাপ হয়েছে। কিসের কারণে? এইগুলি অপরাধ আগে 11টি ছিল, আর এখানে বলা হইল তাদের জুলম এবং তাদের আপনার আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করা, তাদের সুদ খাওয়া, 11, 12, 13, 14 নম্বর অপরাধ। আর তারপরে বাতিল পন্থাতে অন্যায়ভাবে ধন সম্পদ অন্যের ভক্ষণ করা। এইরকম ধর্ম ব্যবসার মাধ্যমে অন্যায়ভাবে ভক্ষণ করা, পীর মুরিদির ব্যবসা, পীরেদের ইনকাম মুরিদান থেকে, এটা হচ্ছে বাতিল পন্থায় ভক্ষণ করা। আল্লাহ এই রাস্তায় খাওয়ার কোনো সুযোগ রাখেনি যে আমি আপনার কাছ থেকে কিছু ধর্ম ব্যবসা করে খাবো।
তাবিজ ব্যবসা, ঝাড়ফুঁক ব্যবসা, এগুলোকে ইনকাম সোর্স। এই কোরআন খানি করে জান্নাতে পাঠাবো, তোমার বাপকে এত টাকা লাগবে এক খতমে, এই ধরনের যতগুলি আছে। খতম পড়ার ব্যবসায়ী, খতমে খাজগান করে দেবো, খতমে ইউনুস করে দেবে, এত হাজার টাকা লাগবে। এই সমস্তগুলি হচ্ছে ইহুদিদের চরিত্র। আকলে আমওয়ালি নাসবিল বাতিল, মানুষের অন্যায়ভাবে ধন সম্পদ ভক্ষণ করা। এইরকমই যতগুলি ব্যবসা, এইরকম কবর মাজারের ব্যবসা, মাজার নিয়ে বসে আছে ধর্ম ব্যবসা, মাজার নিয়ে বসে আছে ধর্ম ব্যবসা। কত টাকা যে ইনকাম হচ্ছে, ওরস, এই ওরসের ব্যবসা, ধর্ম ব্যবসা, এগুলো হচ্ছে অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ লুটপাট করে খাওয়া। ওয়াতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা, এদের মধ্যে যারা কাফের তাদের জন্য মর্মান্তিক শাস্তি আমি আল্লাহ প্রস্তুত রেখেছি। ভালো করে শুনে রাখেন। এই ছিল 14টি বা তারও বেশি ইহুদিদের বদচরিত্র, যেই চরিত্রগুলি সবগুলি প্রায় মুসলিমদের মধ্যে পাওয়া যাচ্ছে। সুতরাং কি করে আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে, আর কি করে আল্লাহ পাক রব্বুল মুসলিমদের হেফাজত করবে, আল্লাহ পাক আমাদেরকে যেন এই রকমের গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক যখন ইহুদিদের বদচরিত্রের কথা বর্ণনা করলেন, তো এখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভালো মানুষও আল্লাহর জমিনে আছে, তাদের প্রশংসা, তাদের কিছু গুণ বর্ণনা করছেন। লাকিনের রাসিখুনা ফিল ইলমি মিনহুম, তবে ইহুদিদের মধ্য থেকে, আহলে কিতাবদের মধ্য থেকে কিছু ভালো মানুষ আছে, এ কথা আল্লাহ বলছেন। আর যারা মুমিন মুসলিম হয়েছে সাহাবায়ে কেরাম, তারাও ভালো মানুষ, তাদের জন্য কি রয়েছে আল্লাহর কাছে, এ কথা বলছেন আল্লাহর বলে। তবে লাকিন, কিন্তু বা তবে, আর রাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানে পাকা পক্ক, জ্ঞানে পাকা বা জ্ঞানের যাদের গভীরতা রয়েছে, দ্বীন ইসলামের ওহীর জ্ঞানের গভীরতা রয়েছে, কোরআন এবং হাদিসের জ্ঞানের গভীরতা যাদের রয়েছে, মিনহুম তাদের মধ্য থেকে, অথবা তাদের সহি কিতাবের জ্ঞানে যে গভীরতা যাদের রয়েছে, ইঙ্গিত করা হয়েছে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রখ্যাত বড় আলেম ছিলেন ইহুদি ধর্মের, তার দিকে এইরকমই খ্রিস্টানদের মধ্যেকার যারা যুগে যুগে পণ্ডিত, যারা হেদায়েত ইসলাম গ্রহণ করেছে, তাদের দিকে ইঙ্গিত করেছে, এবং কিয়ামত পর্যন্ত যারা পড়াশোনা করে ইসলাম গ্রহণ করছে তাদের প্রশংসা করা হয়েছে। আর তারপরে ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা, মুমিনদের প্রশংসা করা হয়েছে, মানে সাহাবায়ে কেরাম, প্রথম সারির মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, উলামা ইসলাম, তাদের প্রশংসা করা হয়েছে, এবং সাধারণ যারা সৎকর্মশীল মুমিন তাদেরও প্রশংসা করা হয়েছে। এরা ঈমান নিয়ে আসে, বিশ্বাস করে, বিমা উনজিলা ইলাইক, হে নবী তোমার প্রতি যা নাযিল হয়েছে তার উপরও, মানে কোরআনও বিশ্বাস করে। কারণ ইহুদিদের মধ্যে থেকে যারা হেদায়েত হয়ে গেছে তারা কোরআনও বিশ্বাস করে, খ্রিস্টান যারা মুসলমান হয়েছে তারা কোরআনও বিশ্বাস করে, আর তাওরাত ইনজিল বিশ্বাস করে, যেমন আমরা বিশ্বাস করি। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর তোমার পূর্বে যা নাযিল করা হয়েছে তাও বিশ্বাস করে। ওয়াল মুকিমিনাস সালাতা, আর তারা সালাত কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ তাহলে কায়েমকারী হয়ে থাকে। জি, যারা জ্ঞানী আর যারা সত্যিকার দিন জেনে পালন করে তারা নামাজি হয়ে থাকে, আধা নামাজি হয় না। ওয়াল মুতুনা যাকাত, এবং যাকাত প্রদান করে, যাকাত ধন সম্পদও প্রদান করে, আর আত্মাকে পবিত্র করাও একটা যাকাত। যাকাত তাজকিয়াতুন নাফস, আত্মার পরিশুদ্ধি, আত্মাকে হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে, শিরক থেকে, কুফরি থেকে, আর কুপ্রবৃত্তির অনুসরণ থেকে পাক পবিত্র রাখা, এটা হচ্ছে নাফসের যাকাত। ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, এই সমস্ত লোকের জন্য উলাইকা সানুতিহিম আজরান আজিমা, এদেরকে শীঘ্রই আমি মহা পুরস্কার দান করব। আল্লাহ বলছে এদেরকেই নিশ্চিত শীঘ্রই আমি মহা পুরস্কার দান করব। এখানে আজকের তাফসীর শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকি তাফসীর পুরা করে 15তম পর্ব হবে। আজকে 14তম পর্ব হলো এই সূরার, 15তম পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা নিসাকে শেষ করতে পারবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর শুনেন, একটা প্রশ্ন করেছেন যে সকল নবী যেহেতু মৃত্যুবরণ করেছেন, আপনি বললেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, তখন নবীদেরকে প্রত্যেক আকাশে দেখলেন। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে দেখলেন, আকাশে যে নবীদেরকে দেখেছেন সেটা হচ্ছে বারজাখী জগৎ। ভালো করে শুনেন, সেটা হচ্ছে পারলৌকিক জগৎ। পারলৌকিক জগতের দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করেছেন দেখিয়েছেন। এর মানে এই নয় যে তারা জীবিত অবস্থায় ছিলেন আর ওই অবস্থায় দেখেছেন, এটা বোঝায় না। এগুলি হচ্ছে অন্তরের বক্রতা, যে অন্তরের বক্রতা আর জ্ঞানের অভাব। সুতরাং আপনাকে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দৃশ্য দেখেছেন, জান্নাতে কেউ ঘুরছে, জাহান্নামে জ্বলছে, দেখেছেন না দেখেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন একজন মহিলা জান্নাতে উযু করছে, হাদিস জানা আছে, বুখারীতে আছে। জান্নাতে এক মহিলা উযু করছে, আর একটি যেন রাজ প্যালেস আছে, প্যালেসের পাশে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকালেন সেই দিকে, হ্যাঁ, জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালামকে যে এটা কে বলছে, এই কাসর হচ্ছে, এটা হচ্ছে উমারের, এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা, এটা হচ্ছে প্যালেস, এটা জি, এটা হচ্ছে তার প্রাসাদ। উমর রাদিয়াল্লাহু তাআলা এটা হচ্ছে আপনার প্যালেস, আর তার পাশে সেই মহিলা উজু করছে, তো এই মহিলাও কার? তাহলে হুর কার? উমর রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি দৃষ্টিটা নত করলেন, সেটা তো আমার নাই, হ্যাঁ, এই হুর তো আমার না। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমরকে যে উমর, আমি জান্নাত দেখলাম, আর জান্নাতে তোমার বালাখানা, তোমার ওই কাসর প্যালেস দেখলাম, আর প্যালেসের পাশে এক মহিলাকে দেখলাম অত্যন্ত সুন্দরী। আর দেখার পরে যখন আমাকে বলা হলো যে এটা উমরের প্যালেস আর এই মহিলা হচ্ছে উমরের হুর, তখন আমি তোমার গায়রাত ফাযাকারতু গায়রাতাকা, তোমার আত্মমর্যাদার কথা চিন্তা করে আমি তাড়াতাড়ি করে চোখটা সরিয়ে ফেললাম, যে তুমি হয়তো কষ্ট পাবে, রাগান্বিত হবে যে তোমার আমি হুরকে দেখে নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাই উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, কাঁদতে শুরু করলেন, আর বললেন যে আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখেন তার উপর আমার গায়রাত হবে, আবার তার উপর আমার আত্মমর্যাদা বোধ হইতে পারে না, কখনো হইতে পারে না, এ বলে কেঁদে ফেললেন উমর রাদিয়াল্লাহু আনহু। কি বুঝলেন? হ্যাঁ, তো এগুলো দেখেছেন নবী সাল্লাল্লাহু, এগুলো কি দুনিয়াবি জগৎ, বারজাখি জগৎ। তো ওই রকমই নবী রাসূলগণকে আকাশে আকাশে মেরাজে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে পারলৌকিক জগৎ, বারজাখি জগৎ, যেটা দুনিয়ার দৃষ্টি বিদ্যা বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় না। যতটুকু বলা হয়েছে ততটুকু শুধু